বেশি পুরো পা ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুলতান ইয়াসমিন মাহি। লাইভ হয়ে গিয়েছি আপনাদের সবার সাথে। একদম ফেনী থেকে এসেই সরাসরি লাইভে আসতে বাধ্য হলাম। ব্যবসার হাল তো ধরতে হবে। এখানে আমি লাইভে ছিলাম, সরি ঢাকাতে ছিলাম না, সেটা মোটামুটি সবাই জানে পুরো বাংলাদেশে। তো চমৎকার সুন্দর সুন্দর আমাদের এই শাড়িগুলো কিন্তু অলরেডি চলে আসছে, যেগুলো কিনা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন দেখার জন্য। তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলবেন সবাই। লাভ লাইক কোয়ারেশন ডাক করবেন। আমি কথা বলতে পারতেছি না, আমার গলার অবস্থা খুবই খারাপ, আর শরীর অবস্থা তো বুঝতেই পারছেন, খারাপ হওয়াটাই স্বাভাবিক। তারপর আমি আছি, আমি অ্যাক্টিভ আছি। ঠিক আছে, একটু ঝটপট করে জয়েন করবেন। আপনাদের সবার পছন্দের মানে একদম ড্রিম শাড়িগুলো হচ্ছে আজকে দেখাবো। আপু আজকে রেস্ট নিতা সবাই বলছে, মানে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে কত শুভাকাঙ্ক্ষী আপুরা যে ফোন দিয়েছে, সবার ফোন আমি রিসিভ করতে পারি না, যে কটা ফোনে রিসিভ করেছি সবাই বলছে আপু আজকে রেস্ট করেন। আমার মাও বলছে রেস্ট করো, কিন্তু সম্ভব না আপু, সম্ভব না। কারণ আমার ফেনীতে আবার যেতে হবে। আমি আজকালের মধ্যে ফেনীতে নাকি আজকে আবার বৃষ্টি হচ্ছে। আমার ভাই আছে, আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, এবং তার জাহাঙ্গীরনগর স্টুডেন্ট আছে আর কি। আমার ভাই হচ্ছে কমান্ডো দিচ্ছে টিম। টোটাল আমাদের টিমে হচ্ছে এখন 55 জন অ্যাড হয়েছে। সবাই আপ্রাণ চেষ্টা করতেছে, বিভিন্ন মানুষকে উদ্ধার করতেছে, বিভিন্ন বাড়ি বাড়ি যে একদম প্রত্যন্ত অঞ্চলে যে বোটে করে তাদেরকে খাবার দিয়ে আসতেছে। কারণ ঢাকা থেকে যতগুলো ত্রাণ যাচ্ছে, একটা ত্রাণও মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে না। সর্বপ্রথম ফেনীতে আমি গিয়েছি আমার টিম নিয়ে। টোটাল হচ্ছে 20 জনের টিম নিয়ে আমি গিয়েছি। গ্ল্যামারাস গার্লের মাহি পেজের যে অর্থ তহবিল ছিল সেখান থেকে খাবার কিনে আমি প্রথম গিয়েছি। আমি যাওয়ার একদিন পরে হচ্ছে আসুনা ফাউন্ডেশন থেকে ত্রাণ এসেছিল, সেটা আমার ত্রাণের ঠিক উল্টা পাশে পড়েছিল। একদিন তারা একটা ট্রাকে ত্রাণ নিয়ে গেছে, নিয়ে ওখানে রেখে রেখে ফেলে, মানে ডিসি অফিসের নিচে ত্রাণগুলো ফেলে চলে গেছে। ওই ত্রাণ বিতরণ করার কেউ ছিল না, কিন্তু এদিকে মানুষ না খেয়েছিল। একদিন পরে সেই ত্রাণ আমাদেরই টিম মেম্বার নিয়ে বিভিন্ন জায়গায় দিয়েছে, এবং অর্ধেক ত্রাণ মনে হয় অনেক মানুষের পকেটে চলে গেছে। এগুলো আমি আসলে লাইভে বলতে চাচ্ছি না। ত্রাণ আপনারা যারা বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে, যেমন এই যে টিএসসি তে অনেকে ত্রাণ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এগুলো আজকে বৃষ্টিতে ভিজতেছে আর মানুষ না খেয়ে আছে। শুধু ত্রাণ দিলেই হয় না, শুধু ডোনেশন করলেই হয় না, এগুলো দায়িত্ব সহকারে মানুষের হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের টিমের এবং আমাদের সকলেরই। সকলে যেহেতু দায়িত্ব পালন করতে পারতেছে না, অযথা আজে বাজে জায়গায় আপনারা শুধু শুধু ডোনেশন করতেছেন, এগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমি নিজে ছিলাম, আমি সর্বপ্রথম গিয়েছি, আমি নিজে ছিলাম, নিজের চোখে দেখে আসছি আপনাদের ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এবং অনেকেই যাচ্ছে আবেগের বশে, মানে সব অনেকে যাচ্ছে যে হ্যাঁ আমি মানুষকে উদ্ধার করবো, আমি এই করবো, আসলে তারা কোনো কিছুই করতে পারতেছে না, বুঝেই উঠতে পারতেছে না কোথায় কি করবে, কোথায় ছাগল নাইয়া, তারপর হচ্ছে কোথায় হচ্ছে ফুলপুর, কোথায় কি, এগুলো কেউ বুঝতে পারতেছে না। ঠিক আছে, অনেক পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা গিয়েছে, ছোট ছোট স্টুডেন্টরা, ওরা যে হতাশায় ভুগতেছে, কারণ ওখানে কোনো ওয়াশরুম নাই, ওখানে ঘুমানোর কোনো জায়গা নাই। হ্যাঁ, আমি নিজে গাছের নিচে ঘুমাইছি, ওখানে আমি বাথরুম করতে পারি নাই, পটি চেপে রাখছি, পি চেপে রাখছি, রোদে রোদে রাস্তায় রাস্তায় ঘুরছি, কোমর পর্যন্ত পানির মধ্যে নেমে নেমে মানুষের হাতে। শুধু আমি একা না, আমি তো খুব কম পানিতে নামছি, কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে। নামছে হচ্ছে আমার হাজবেন্ড, আমার বড় ভাই এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যারা আমার সাথে স্বেচ্ছাসেবী হিসেবে গিয়েছিল আমার ভাইয়ার এক ডাকে। বুঝতে পেরেছেন? তো আপনারা অযথা যেখানে সেখানে ডোনেশন করছেন, ওগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মানুষ না খেয়ে আছে। আর আমার পক্ষে আপু সম্ভব না এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের খাবার একা যোগান দেওয়া। আমি গতকালকে একটা পোস্ট করেছি, আমার তহবিল শেষ হয়ে যাওয়ার পরে আপনারা মোট হচ্ছে 30,000 টাকা ডোনেশন করেছেন সবাই মিলে। আমি খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আর একটা আপু হচ্ছে 15,000 টাকা ডোনেশন করেছে, রোজি আপু উনি বিদেশ থেকে পাঠিয়েছে। আরো অনেক আপু আছে, তাদের নাম আমি জানি না। কেউ 7,000 দিয়েছে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 1000 টাকা দিয়েছে, 2000, মানে যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে ডোনেশন করেছে। আমি 30,000 টাকার পানি কিনে আজকে পিক আপে উঠিয়ে দিয়েছি আমার টিম মেম্বার সাথে। আজকেও যারা গিয়েছে আর কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিম, ওই টিমের সাথে যে অ্যাড হবে সেগুলো পৌঁছে গিয়েছে। এবং আজকে ফেনীতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ফেনীর অবস্থা ভালো না। হ্যাঁ, ফেনীর অবস্থা ভালো না, যাওবা, হ্যাঁ পুরো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, শুধু ফেনীতেই না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তার মানে ভয়াবহ আরো খারাপ অবস্থা হবে, আমরা আবার যেতে হবে।
কারণ আমি সব হাত আমি ফিল আপ করতে পারি নাই। অনেকগুলো হাত এভাবে আমার দিকে দিয়েছিল বিভিন্ন জায়গায়, আমি তো ট্রাকে ছিলাম, ট্রাকে খাবার দিচ্ছিলাম, অনেকগুলো হাত এভাবে আমার দিকে দিয়েছিল। আপা আমাকে দেন, আপা আমি 2 দিন না খেয়ে আছি, আপা আমি পানি খাই না, আমার শুধু পানি দেন, আমার কোনো খাবার লাগবে না। আমি তো সবাইকে দিতে পারি না, আমি 500 পরিবারের জন্য খাবার নিয়ে গিয়েছি, কিন্তু আমি সব মানুষদেরকে কথা দিয়ে আসছি যে আমি আবার আসবো, আরো খাবার নিয়ে আসবো, আপনারা কেউ না খেয়ে মরবেন না। আমি যদি নাও আসি, আমার মতো আরো হাজার মানুষ আসবে, আপনারা সবাই খাবার পাবেন। পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে মানুষ আপনাদের জন্য খাবার পাঠাবে, আপনারা চিন্তা করবেন না। আপনারা কেউ না খেয়ে মারা যাবেন না। অ্যাটলিস্ট আমি বেঁচে থাকা অবস্থায় আমার যত তহবিল আছে সব আমি আপনাদেরকে উৎসর্গ করে দিব। আপু আজকে আমাদের এদিকে অনেক রোদ উঠছে, আজকে অনেক রোদ। হ্যাঁ, রোদ 2 দিন ছিল, আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে, আমার ভাইয়া বলল কারা নাকি 400 প্যাকেট ত্রাণ হচ্ছে আমাদের টিমকে গিফট করেছে, মানে দিয়েছে আর কি। তো আমার টিম আজকে সারাটা দিন ধরে 400 প্যাকেট ত্রাণ হচ্ছে সবার কাছে পৌঁছে দিয়েছে। বিভিন্ন গ্রামে গিয়েছিল যেখানে কেউ যাচ্ছেই না। এটা অনেক পরিশ্রমের একটা কাজ, সবাই যাচ্ছে না, এটা অনেক মানে লাগে, পরিশ্রমের লাগে, অনেক দায়িত্ব নিতে হয় এই জিনিসটা। ঠিক আছে, ফেনী শহরে সবাই পানির কষ্ট পাচ্ছে অনেক অনেক। আপু আজকে আমি 30,000 টাকা পানি পাঠিয়েছি, 30,000 টাকা টোটাল, 45,000 টাকা ডোনেশন আসছে, মানে 15,000 টাকা আসছে হচ্ছে লাস্টে সন্ধ্যার দিকে পাঠিয়েছে রোজি আপু নামের একজন আপু বিদেশ থেকে, উনি আমার কাস্টমার। তার আগে হচ্ছে যে 30,000 টাকা ছিল দুপুরের দিকে আমি পাঠাইছি, পানি পিক আপে করে পাঠাই দিছি। বুঝতে পারছেন, পিক আপ ভাড়াও কিন্তু অনেক বেশি নেয়। হ্যাঁ আপু, তোমার থেকে একটা রিলেটিভ ত্রাণ নিল। আপু তোমার থেকে আজকে একটা রিলেটিভ ত্রাণ নিল। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সেটাই আপু, ধনী গরিব নাই, সবাই এখন কষ্টে আছে আপু। যার অনেক টাকা আছে তারপরও তার কাছে পুরো পানি নাই। একটু পানির জন্য যে ফেনীবাসী কি পরিমাণে হাহাকার আপু, এইগুলো আমি নিজের চোখে দেখে আসছি। ভলেন্টিয়ার, আমি নিজে লাস্ট ডে যেদিন আমি ঢাকা আসছি, আমি নিজে না খেয়েছিলাম। আমি শুধু একা না, যতগুলো মানুষ ওই দিন ছিল, পুরা ফেনীর মধ্যে কোনো খাবার ছিল না, রেস্টুরেন্ট বন্ধ। কেউ তো আর অপরিচিত একটা মানুষের বাসায় ঢুকে যে খাবার খেতে পারে না। কিন্তু আল্লাহর এমনই একটা দেখেন যে আল্লাহ আমাদের উপর রহমত করছে। একটা স্থানীয় একজন মানুষ, আমি আর আমার হাজবেন্ড রাস্তায় এসে ঘুরতেছি, শুধু আমি একা ছিলাম না, আমার টিম মেম্বার সহ আমরা টোটাল 20 জন ছিলাম, যে আমরা এখন কি খাবো, রেস্টুরেন্ট বন্ধ, কি খাবো, কোথাও পানি নাই, ত্রাণের একটা পানির কেস আমরা খুলি নাই যতক্ষণ না পর্যন্ত আমরা মানুষকে দিতে পারি না। একটা ত্রাণের প্যাকেটও খুলি নাই, যে কটা প্যাকেট নিয়েছিলাম সবগুলো ইনটেক। কারণ আমরাই যদি খেয়ে ফেলি এগুলো, মানুষ কি খাবে? আমরা তো বেঁচে আছি এখনো পর্যন্ত, স্টিল নাও স্থলের মধ্যে আছি। আমরা ছিলাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ওইখানে আমরা ঘাটি গার্ড ছিলাম, ওইখানে আমরা ছিলাম, ওইখানে আমাদেরকে থাকতে দেয় নাই। শুনেন, জেলা প্রশাসনের কার্যালয়ে আমার ভাইয়া যখন প্রথমে গেছে ডিসি অফিসের কার্যালয়ে, তখন ডিসি অফিসের যিনি স্যার ছিলেন উনি বলছে আপনাদের জন্য আমরা জায়গা করে দিচ্ছি। জায়গা কোথায় করে দিচ্ছে? সেটা হচ্ছে ফেনী শহরের একটা কলেজ আছে, কলেজের নাম জানি কি, পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে হচ্ছে মানুষকে রেস্কিউ করে আশ্রয় দেওয়া হয়েছে, ওইখানে আমাদেরকে থাকতে দিয়েছে। ওইখানে হচ্ছে গলা সমান পানি। আমরা আসছি মানুষকে সেবা করার জন্য, আমাদেরকে পানির মধ্যে পাঠিয়ে দিতে গেছিল, আপনারা ত্রাণ নিয়ে ওইখানে পাঠিয়ে দিন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। পরে আমার ভাই উপর থেকে দোতলা থেকে নিচে এসে বলতেছে যে এখানে আমাদেরকে থাকতে দিবে না, আমাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছে। আমি তখন বললাম যে ভাইয়া ওইখানে তো গলা পর্যন্ত পানি, আমরা যদি পানির মধ্যে যাতায়াত করি আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাব, মানুষকে কিভাবে সেবা করব? আমি এখান থেকে কোথাও যাব না। জেলা প্রশাসনের কার্যালয় এটা আমাদের টাকায় তৈরি করা হয়েছে, এই বিল্ডিংটা আমাদের, পুরো বাংলাদেশের মানুষ এখানে থাকতে পারবে অবশ্যই এই দুঃসময়ে। আমরা এখানে ঘুরতে আসি নাই, এটা ঘোরার জায়গা না, তাও কি কোনো অফিস রুমে না। জেলা প্রশাসকের কার্যালয়ে সিঁড়ি দিয়ে উঠতে পাশে একটা জায়গা আছে, সেটা ছবি দেখছেন, ওই জায়গাটার মধ্যে ত্রাণ রাখছি এক পাশে, আর এক পাশে হচ্ছে আমার টিমের ছেলেরা রাত্রেবেলা একটু ঘুমাইছে। বুঝতে পারছেন, কারণ এত লক্ষ টাকা ত্রাণ, এগুলোর তো একটা সেফটির ব্যাপার আছে, তো আমাদেরকে থাকতে দেয় নাই। পরবর্তীতে আমি এক কথাই বলছি আমি এখান থেকে যাব না, আমি শুকনো জায়গা থেকে যাব না, শুকনো জায়গা আমার খাবার রাখতে হবে, এবং এখানে খাবার আমি নিরাপত্তায় রেখে তারপরে হচ্ছে আমি খাবার নিয়ে বের হব। তারপর আমি যখন ম্যাডামের সাথে যে কথা বলছি, মানে ডিসি ম্যাডামের সাথে কথা বলছে, ডিসি ম্যাডাম তারপরে আমাকে বলেছে ঠিক আছে আপনাদেরকে একটা রুমের চাবি দিয়ে দিচ্ছি, আপনারা ওই রুমের মধ্যে ত্রাণ রাখতে পারবেন। সেই চাবি আজকে কয়দিন হয়েছে রাহি? 4 দিন হয়ে গেল, আজ পর্যন্ত সেই চাবি দেয় নাই।
সেই চাবি আজ পর্যন্ত আমরা পাই নাই, ওইখানে আমরা আছি এখনো পর্যন্ত। আমার টিম ওইখানে থেকে কাজ করতেছে, আমাকে একটা রুম খুলে দেয় নাই থাকার জন্য, অথচ যারা একটা বোর্ড নিয়ে গেছে, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, সেই ছেলেদেরকে রুম খুলে দিছে উপরে, তারা থাকছে। আর আমি একটা মেয়ে মানুষ গাছের নিচে সারা রাত কাটাইছি বসে বসে, বুঝতে পারছেন? গাছের নিচে সারা রাত কাটাইছি এবং বৃষ্টির পানি পর্যন্ত পড়ছে মাথার মধ্যে। এবার বুঝেন, এই হচ্ছে অবস্থা। পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করে একটা গাড়ি অ্যারেঞ্জ করতে পেরেছি, সরকারি গাড়ি। সেই গাড়ির পারমিশন দিয়েছে, আমরা তাও পারমিশন দিত না, বলছি যে আমরা ত্রাণগুলো দিয়ে খুব দ্রুত চলে যাব। তারা আমাদেরকে অফার করছে যে ত্রাণগুলো আমাদের কাছে দিয়ে দেন, আমাদের জেলের অনেক আসামিরা না খেয়ে আছে, তাদেরকে আমাদের ত্রাণ দিতে হবে, ঠিক আছে? আমার ভাইয়াকে বলছে। পরে আমি রাজি হই নাই, যে আমি কোনো আসামিকে এখানে খাবার দিতে আসি নাই, আসামিদেরকে, সরকারি লোকজন যারাই আছে না কেন, সরকারের আন্ডারে সমস্ত খাবার দিবে হচ্ছে সরকার, সরকারি তহবিল আছে। আমি আসছি সাধারণ মানুষকে খাবার দেওয়ার জন্য, আমি কেন সরকারি মানুষকে খাবার দিব? তাহলে সরকারি যে ডোনেশন, এইগুলো কি সাধারণ মানুষকে দেওয়া হবে? না, আপনারা তো সাধারণ মানুষের জন্য কোনো ডোনেশন দিচ্ছেন না। আমি দেই নাই, আমি না দিয়ে আমি আমার ফুল টিম সহ টানা 2 দিন ধরে ফেনী সদরের আশেপাশে যত আশ্রয়স্থল ছিল, আশ্রয় কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, উপজেলা, তারপরে হসপিটাল, তারপরে হচ্ছে আরো কিছু উঁচু বিল্ডিং ছিল, ওইখানে পানির মধ্যে যে খাবার দিচ্ছি। এবং ফেনী সদরের আশেপাশে হচ্ছে ফতুয়া গ্রাম, আরো অনেক গ্রাম আছে যেগুলো ওইখানকার স্থানীয় একজন লোককে নিয়ে, এবং সরকারি যেই হচ্ছে ড্রাইভার সাহেব আছে, সরকারি পিক আপ চালায়, রহমান না, ওনার নাম হচ্ছে রহমান, সেই রহমানকে নিয়ে আমরা ফুল টিম যতটুকু সম্ভব সেই ত্রাণ আমরা বিতরণ করেছি। প্রত্যেকটা মানুষের ভেরিফাইড করে আইডি কার্ড নিয়ে লিস্ট করে লাইন ধরে দাঁড় করাই দিছি। প্রত্যেকটা মানুষ ছিল ত্রাণ প্রাপ্ত, তারা একজন 2-3 দিন করে হচ্ছে না খেয়েছিল, বুঝতে পেরেছেন? বন্যার পানি খেয়েছিল, তারা না পানির মধ্যে নামতে পারছে, না হচ্ছে এখানে আসতে পারছে, না তারা কোনো ত্রাণ পেয়েছে। আর কিছু কিছু মানুষ গেছে 100 প্যাকেট হচ্ছে বিরিয়ানি নিয়ে, বিশাল বড় একটা ব্যানার বানিয়েছে। শুনেন, এইখান থেকে এই পর্যন্ত ব্যানার, আমি চিন্তা করতেছিলাম এই ব্যানার তারা কত সময় ধরে বানাইছে, যখন আমার চোখের সামনে আসছে যে ফেনীর মানুষ হঠাৎ বন্যার কবলে পড়ে না খেয়ে আছে, তাদের কোনো পূর্ব প্রস্তুতি নাই। আমি ওই দিন মানে লাঞ্চ করছিলাম, আমার খাবার খাইতে পারি না, আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, তুমি কোথায় আসো, তাড়াতাড়ি আসো। দেন সন্ধ্যার মধ্যে আমরা বাজার করছি, আমার লাইভ দেখেছেন আপনারা, ও কারণ বাজারে গেছে সন্ধ্যা 7টায়, 12টার মধ্যে পুরো বাজার করে পানি কিনে তারপর আমার ভাইয়া সেই রাত 12টার মধ্যে ম্যানেজ করছে। আমার ভাইয়া ছিল গ্রামের বাড়ি রাজবাড়িতে, আমার ছেলের পাসপোর্ট করার জন্য আমরা দেশের বাড়ি ট্যুরে যাব আর কি, সেটা মোটামুটি জানেন। 4টা দেশের ট্যুরের জন্য আমি যে টাকা জোগাড় করেছিলাম 4 লক্ষ টাকা, সেটা সম্পূর্ণটা আমি মানুষের জন্য দান করে দিছি। এবং আমার যে ড্রেসটা নিয়ে এত ট্রল করছে না, ওইটা আমার দেশের বাইরে ট্যুর দেওয়ার জন্য ড্রেসটা কেনা ছিল, এবং ওটা আমি পরে ট্রায়াল দিচ্ছিলাম ওই সময়, বুঝতে পারছেন? আমি কোনো ড্রেস চেঞ্জও করি নাই, খাবার আসছে প্যাকেজিং করে ট্রাক ভাড়া করে দৌড় মারছি ফেনীতে। টোটাল 10 ঘন্টা জার্নি করছে, পুরো রাস্তা এত জ্যাম ছিল। তারপর আমাদের টিমের সাহায্য নিয়ে টিম এত কাজ করছে, আলহামদুলিল্লাহ। ওরা যদি আমাদেরকে হেল্প না করতো, আমরা দুজন কখনোই এত কষ্ট করতে পারতাম না আপু, ইম্পসিবল হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা মানুষের পাশে আসছি, যারা খাবার পায় নাই, ত্রাণ পায় নাই, তাদেরকে আমরা খাবার দিয়ে যাচ্ছি সঠিকভাবে। বিভিন্ন জায়গায় আমরা যাওয়া শুরু করে দিয়েছি, মানে আশেপাশে যে এরিয়া গুলো ছিল ওখানে মোটামুটি আমরা কমপ্লিট করতে পেরেছি। এখন আরো ভেতরে যাচ্ছে আমার টিম, 6টা বোট আছে আমাদের কাছে, আরো ভেতরে যাচ্ছে। শুধুমাত্র এখন আমাদের কাছে ত্রাণের অভাব আছে আপু, আর কিছুই না, শুধুমাত্র ত্রাণের অভাব। হ্যাঁ আপু, ওই দিন অনেক জ্যাম ছিল আপু, জ্যামে বসে থাকতে থাকতে আমার পুরো পা ফুলে গেছে, সবাই অসুস্থ হয়ে গেছিল। তারপরে কিন্তু আমরা বসেছিলাম না, মাথার উপরে ছাদ নাই, কোনো বাথরুম নাই, পানি নাই, কোনো খাবার নাই। আর ওইখানে যে অবস্থা আপু, ও আল্লাহ, ওইখানে যেই 2-3 দিনে আমি যে খাবার খাইছি হোটেলে, ওই খাবার আমাকে যদি কেউ মানে অন্য কিছু দিত আমি সেটাও খাইতাম, তারপর ওই খাবার খাইতাম না। এত কষ্ট হয়েছে আপু, আমি শুধু একটুকে চিন্তা করতেছিলাম, আমার যদি এত কষ্ট হয় তাহলে যারা পানির মধ্যে আছে তাদের না জানি আরো কত কষ্ট হচ্ছে। আমি আসতে চাই নাই, কিন্তু আমার টিম এবং আমার ভাইয়া বলল, যখন আমাদের ত্রাণ শেষ হয়ে গেছে, খাবার পানি সব শেষ, পুরো ফেনী একদম পুরো ডেথ হয়ে গেছে। স্থানীয় মানুষরা কোন রকম একটু তেল সংগ্রহ করে, ধরেন যার 5 তলা বিল্ডিং আছে সেও খাবার পায় নাই,
খাবার খেতে পারতেছিল না, তাদের কাছেও পানি ছিল না। তার কোটি কোটি টাকা আছে, তারপর তার কাছে কোনো পানির ব্যবস্থা নাই। একটু তেল নিয়ে এসে জেনারেটর অন করে কোন রকম পানি উঠায় তারা মানে নিজেদেরকে বাঁচায় রাখছে। তারা কিভাবে বন্যার্থদের সাহায্য করবে এবার বলেন? টাকা আছে কিন্তু কোনো খাবার নাই। এই জন্য এখন আপনারা সবাই মিলে আগায় আসবেন, এমন মানুষকে ডোনেশন করবেন, অথবা নিজেরা যদি যেতে পারেন পরিশ্রমী হন, দায়িত্ব নিয়ে মানুষের হাতে খাবার পৌঁছায় দিবেন। অমুক ফাউন্ডেশন তমুক ফাউন্ডেশন রাস্তায় দুনিয়ার গাড়ি পড়ে আছে, এদের কোনো খবর নাই। বুঝতে পারছেন? এদের লোক ট্রাক ভরে খাবার দিয়ে দিচ্ছে, বিভিন্ন সরকারি অফিসের ফ্লোরের মধ্যে পড়ে আছে। এই ত্রাণগুলো কোনো মানুষের কাছে যাচ্ছে না। টিএসসির খাবারগুলো বৃষ্টির পানিতে এখন নষ্ট হচ্ছে। এগুলো মানুষের কিছুই হচ্ছে না। যারা আসলেই না খেয়ে আছে তাদের ভিতর কিন্তু খাবার যায় না, অথচ আপনাদের টাকাগুলো অযথা বিভিন্ন জায়গায় আপনারা দিয়ে রাখছেন, যেগুলো সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা ইসরাত জাহান, নেক্সটে গেলে সালোয়ার কামিজ পরে যায়েন। আচ্ছা নেক্সটে গেলে সালোয়ার কামিজ পরে যাবেন, আর আমার অন্য আপনি সামলাবেন? হ্যাঁ, শাড়ি পরে যাবো আপনি নেক্সটে গেলে। আমি যে জিনিস সারা জীবন পরে আসি, সারা জীবন পরতেছি, কমফোর্ট জিনিস, আমি সেই জিনিসই পরে যাব। কারণ আমি ওখানে তো হচ্ছে ফ্যাশন শো করতে যাচ্ছি না, ওখানে আমি কাজ করতে যাচ্ছি। ওখানে কি যে কষ্ট, যদি একবার যান না তাহলে একবারে মজাটা বুঝবেন ভালো মতো। ঠিক আছে? এক কাপড়ে 3 দিন ছিলাম, আর আপনি আমার ড্রেস নিয়ে আসছেন না, চিৎকার করে কান্না করছে একটু পানির জন্য, একটু গোসলের জন্য, আর আপনি আসছেন আমার ড্রেস পরে। আমার ড্রেস গুড় গন্ধ হয়ে গেছিল। ঠিক আছে? যে পচা পানি, সে পচা পানির গন্ধ বের হয়েছিল আমার ড্রেস দিয়ে। ঠিক আছে? আর আপনি আসছেন আমার ড্রেস নিয়ে কথা বলতে। আল্লাহর গজব পড়ুক আপনার উপরে। এক কাপড়ে 3 দিন ছিলাম, দুর্গন্ধ হয়ে গেছে, চুলকাইছে পুরা শরীরটা, আমার র্যাশ উঠে গেছে। এই দেখেন, র্যাশ উঠে গেছে পুরা শরীরে এক কাপড়ে। আমি কোনো ড্রেস নিয়ে যাই নাই, কারণ আমি বুঝিও নাই যে এরকম খারাপ সিচুয়েশন। আমি মনে করছি খাবার দিয়ে আমরা চলে আসব, কিন্তু সিচুয়েশন এরকম ছিল না। বুঝতে পারছেন? আল্লাহ, আপনার কি কোনো মানুষ আপনারা? হ্যাঁ, কোন মানুষের তালিকার মধ্যে পড়েন? কোন মানুষ নিজের আলিশান জীবন যাপন ছেড়ে মানুষের জন্য কাঁদতে কাঁদতে গেছি, আর এই প্রতিদান আপনারা আমাকে দিলেন। কই আপনারা তো আসলেন না। হ্যাঁ, ত্রাণ দেওয়ার জন্য কি আলাদা ড্রেস কোড আছে রে ভাই? ত্রাণ দেওয়ার জন্য কি মানে আলাদা একটা ড্রেস মেনটেন করতে হয়? আমাকে বলেন তো, আমি কি উলঙ্গ হয়ে গেছিলাম? নাকি আমি জীবনে কোনোদিন এইসব পোশাক পরি না? কি সব পোশাক রে ভাই? কি ফুল হাতার শার্ট আর হচ্ছে জিন্স ঝোলা প্যান্ট, এটা তো আমি সবসময় পরি। এটা আমার কি বললাম যে আমি 4 লাখ টাকা যে দূরে যাওয়ার জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য যে জমাইছি, সেই 4 লক্ষ টাকা সম্পূর্ণটা আমি ডোনেশন করে দিছি। বুঝতে পারছেন? আপু যে যা বলে কান দিয়ে না, আমি জাস্ট কষ্ট পাইলাম ওনার কথাটা শুনে। হ্যাঁ, আপনারা তো অনেক মানে প্ল্যানিং করে ব্যানার ম্যানার ছাপায় গেছেন। আমি গেছি, আমার মা বোনরা, মানুষ, সাধারণ মানুষ না খেয়ে আছে, পানি খাইতে পারে নাই। আমি গেছি যে একটা মানুষ যেন একটুখানি আর কষ্ট না পায়। ছুটে গেছি সবার আগে, আমি গেছি, আপনারা কেউ জান নাই। এত ধনাঢ্য ব্যক্তি বাংলাদেশের, এত এনজিও, এত মানুষ, কেউ হচ্ছে ছুটে যায় নাই আমার আগে, কেউ যায় নাই। বুঝতে পারছেন? এত ঝগড়া করছেন কেন? এক কাপড়ে 3 দিন কাটাই দিলাম, মুখ দিয়ে বের হয়েছে গন্ধ। আমি একটা ফেস ওয়াশ নিতে পারি না, আমার মুখের মধ্যে পিম্পল উঠে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে। আমার মা আমাকে চিনতে পারে নাই। আমি যখন 3 দিন পর একটা মিররের দিকে যখন আমি তাকাইলাম, তখন আমি আমার নিজেকে চিনতে পারতেছিলাম না। চুলের মধ্যে আমার জটা বেঁধে গেছিল, বুঝছেন? ডিসি অফিসে অনেকে দিচ্ছে, আমি জট এরকম করে হাত দিয়ে টেনে টেনে ছাড়াচ্ছি। পরে আমার দেখা দেখিতে 1-2 দিন পর আরো 2টা মেয়ে গেছে, ওরাও তো এইভাবে কমফোর্ট ড্রেস পরে গেছে, টি শার্ট পরে, ভার্সিটির মেয়ে, আমার বয়সী মেয়ে, ওরাও তো কমফোর্ট ড্রেস পরে গেছে। ওখানে তো আপু 3 পিস পরে আমি এই যে শাড়ি পরে যাব, অন্য এমনি সামলাবো নাকি পানির মধ্যে যে এমনি উঁচু করে ধরবো? হ্যাঁ, কেমন মানে মানসিকতা আপনাদের? আমি যেটা পরে কমফোর্ট ফিল করব আমি সেটাই পরেছি, এটাই আমি সবসময় পরে থাকি। আপনি যেটা পরে কমফোর্ট ফিল করেন আপনি সেটাই পরবেন। তা আমি কি ম্যাক্সি পরে যাব? বলেন, আমি কি ম্যাক্সি পরে যাব এখন? রোদে আপনাকে দেখলাম পাশে দাঁড়াতে, কোনো মেয়েকে দেখি নাই।
আপু ওইটা তো আর হচ্ছে মানে মজা করার জায়গা না, ওটা খুব কষ্টের একটা জায়গা। ওইখানে অনেক বিপদ, অনেক বিপদ, অনেক সাপ, এবং ওখানে যাওয়ার পরে মানুষের হচ্ছে স্কিনে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে, স্কিন মানে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ পচা গলা যত পানি সব একাকার হয়ে গেছে। মাথার উপরে রোদ, আবার বৃষ্টি, কারেন্ট নাই, খাবার নাই। আমি কি ওখানে কত কষ্ট করছি জানেন, জীবনের সাথে যুদ্ধ করছি, শুধু আমি একা না, সবাই যারা বন্যায় কবলে তোরা পানির মধ্যে ছিল, আমরা শুকনা থেকেও কষ্ট করছি, সবাই কষ্ট করছি, এবং সবাই না খেয়েছিলাম। বুঝতে পারছেন? আপনি যে হুট করে আরেক জায়গায় যাবেন, পুরো রাস্তা ব্লক, গাড়ি আর গাড়ি, মানে পায়ে হেঁটে তো যাওয়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আমরা ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দেই। চমৎকার সুন্দর সুন্দর আমাদের হচ্ছে শাড়ি আসছে। ট্যুর দিতে যায় নাই বোন, ট্যুর দিতে যায় নাই কোনো, বুঝতে পারছেন? আপু কোন নাম্বারে ডোনেশন করব? সাবিনা বোন নাম্বারটা উপরে হচ্ছে একটু দিয়ে দাও তো, 018838986889। কিছুক্ষণ আগে একটা আপু ফোন দিয়েছিল, সামিয়া ওনার নাম, উনি 1 লক্ষ টাকা ডোনেশন করবে। উনি হচ্ছে আমার সাথে যাবে। কত সাহসী একটা মেয়ে, চিন্তা করেন। উনি আমার সাথে যাবে, ওনার গয়না, ওনার গোল্ড কেনার টাকা। উনি বলছে আপু আমার দেশের মানুষ যদি না খেয়ে থাকে, এই গয়না পরে আমার লাভ কি? আল্লাহর কাছে আমার জবাবদিহিতা দিতে হবে। এমন না ওই মানুষগুলো ইচ্ছা করে কাজ করতে পারতেছে না, সেজন্য না খেয়ে মরে যাচ্ছে। চারিদিকে পানি আর পানি, কলিজাটাই ভরে গেছে। আপু নিয়ে 1 লক্ষ টাকা ডোনেট করবে, বুঝতে পারছেন? অনেক আপু এইভাবে টাকা, যে 20 টাকা দিচ্ছে তারও অনেক বড় মন, তারপরও সে ডোনেশন করেছে। আপু আমি হচ্ছে শাড়িতে চলে যাই। এই শাড়িগুলো চমৎকার সুন্দর, ঠিক আছে? সুন্দর সুন্দর শাড়ি, ব্লাউজ পিস সহ টোটাল হচ্ছে 18 হাতের শাড়ি। এগুলো ছবি আপনারা সবাই দেখেছেন, সবাই দেখেছেন ছবিগুলো আমি হচ্ছে আপলোড করেছি। ছাগল নেয়াতে কোনো খবর জানেন? আপু ছাগল নেয়া, ফুলপুর, আরো অনেক হচ্ছে গ্রাম এলাকাগুলো আছে, ওইগুলো সব ডুবে গেছে আপু, বুঝতে পারছেন? অবস্থা ফেনীর খুবই ভয়াবহ অবস্থা। আমি আজকালের মধ্যে আমার তো ব্যবসা করতে হবে, কারণ আমার তো টাকার দরকার, বুঝতে পারছেন? আপনারা না দিলেও আমার নিচ থেকে আবার আগে আসতে হবে। আমি 4 লাখ টাকা খরচ করছি, আরো 4 লাখ টাকা খরচ করব, কোনো সময় এই ব্যাংকে টাকা রেখে আমার কোনো দরকার নাই। যদি আমার দেশের মানুষ পানির অভাবে মারা যায়, হ্যাঁ পানির কষ্ট করে, খাবার পানি, এই টাকা আমার কোনো দরকার নাই, এই টাকা আমার কোনো কাজেই আসবে না। আপু নাম্বার পিন পোস্ট করবেন? আচ্ছা নাম্বারটা একটু পিন পোস্ট করে দেন। আপনারা যতটুকু পারেন আপনারা আগে আসেন। আজকে অলরেডি পানি পাঠাই দিছি, যদি আর কিছু টাকা আপনারা ডোনেশন করতেন তাহলে আমি সাথে খাবার পাঠাতে। ও একটা আপু আসছিল, উনি অনেকগুলো প্যাড দিয়ে গেছে, তারপর হচ্ছে 2 কার্টন বিস্কুট দিয়ে গেছে, পানি দিছে, আর কি কি দিছে রাহি? স্যালাইন, 500 প্যাকেট স্যালাইন দিয়ে গেছে। একটা আপু তার বাবার সাথে আসছিল, আমি জানি না, আমি মানে আগে আন্দাজে কিছু বলবো না। সে আপু এসে সবকিছু আমার কাছে এসে দিয়ে গেছে, ওগুলো পাঠাই দিছি, সব পাঠাই দিছি। আপনাদের যারা ঢাকার মধ্যে আছেন, আশেপাশে আছেন, ধানমন্ডিয়ারিতে, আপনাদের টাকা দেওয়ার কোনো দরকার নাই, আপনারা নিজেরা কেনাকাটা করে আমার কাছে এসে দিয়ে যাবেন। অবশ্যই শুকনা খাবার কিনবেন, অবশ্যই শুকনা খাবার কিনবেন। একটা ত্রাণের জন্য দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ডোনেশনের জন্য হচ্ছে দেওয়া হয়েছে। হ্যাঁ, 2টো নাম্বার দেওয়া হয়েছে। যারা ডোনেশন করতে চাচ্ছেন তারা হচ্ছে ডোনেশন করবেন, আর যারা ত্রাণ দিতে চাচ্ছেন তারা সরাসরি সে ত্রাণ দিয়ে যাবেন। ত্রাণ দিলে আমার জন্য খুবই ভালো হয় আপু, নিজেরা যদি কেনাকাটা করে দিয়ে যান তাহলে আমাদের কষ্টটা একটু কমবে। না হলে বাজারে যে খুঁজে এখন কারণ বাজারে কিছুই না রাহি, আমি নিজের থেকে আজকে হচ্ছে খাবার কিনতে গেছিলাম, কিন্তু ওই রকম খাবার পাই না, শর্ট পড়ছে। তাড়াহুড়া করে পিক আপ চলে আসছে, তাড়াহুড়া করে হচ্ছে 30,000 টাকার পানি, এটা সম্পূর্ণ আপনাদের টাকা, এখানে আমি কোনো কন্ট্রিবিউট করি না। আমি জাস্ট 4 লাখ টাকা কন্ট্রিবিউট করছি। বাসায় এসে হিসাব করে দেখলাম একদম গুনে গুনে 4 লাখ টাকা চলে গেছে। দান করা গোপন করা ভালো নাহি খানম নাহি। আপু এই কথা আর বলেন না তো ভাই, এই পুরোনো আমলের 1900 কটকটি সালের কথা আর বলেন না বোন প্লিজ। দান করা গোপন হলে তাইলে হচ্ছে একটা মানুষরে আলমারির মধ্যে ঢুকায়া তারপর টুকুস করে দিতে হবে, বুঝতে পারছেন? মানে হাজার হাজার মানুষ দেখলো, গুনাহ হইলো না। আর সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। আমরা ভাই 2024-এ আসছি, অবশ্যই সোশ্যাল মিডিয়া আমাদের ইউজ করতে হবে। আমি কোথায় ফেনীতে ছুটে গেছে কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমার দেখাতে গেতে আরো 100টা মেয়ে গেছে, আপনারা জানেন? ওরা কিছু না করতে পারলেও ওরা গেছে, যা যদিও কিছু বুঝে নাই, খালি ঘুরছে ফিরছে, কি করবে কিন্তু কোনো কিছু ওরা করতে পারে নাই। পানিতে নামার সাহস পায় না, এরকম দল নিয়ে যায় নাই যারা পরিশ্রম করতে পারে। যা অসুস্থ হয়ে না খেটে আবার হচ্ছে রওনা দিয়ে দিছে।
আপু তুমি কয়দিন কই দেখাও আপু তুমি কই, আচ্ছা আপু রেড কালারটা কাটো, এগুলো কাটোটা, এগুলো কি শাড়ি? ও আচ্ছা, এগুলো হচ্ছে আপু খাদ্দি। এটার ইয়া কই, ব্লাউজ পিস কোথায়? চমৎকার সুন্দর সুন্দর শাড়ি। আমি আমার টাকা দরকার, ঠিক আছে, আমার নিজের প্রোডাক্ট সেল করে যা টাকা হবে এগুলো নিয়ে আমি 2 দিন পরে আবার রওনা দিব। হ্যাঁ, আজকে জয়েনের একজনের দেখা দেখে আরেকজন, এটাই ছিল আমার একমাত্র হচ্ছে লক্ষ্য, যে আমার মতো আরো 100 জন আগায় আসুক। ভাই আমরা 1900 সালে থাকি না, বুঝতে পারছেন? সবকিছু হচ্ছে নীতির ব্যাপার। যারা বলতেছেন দান করতে এসে নাকি ছবি, ভাই 4 লাখ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে খরচ করে তারপরে এই কথাটা বইলো, তারপরে শোনা যাবে। আমি যে শো অফ করতে তো আমি থাইল্যান্ডে যাইতাম রে ভাই, মালয়েশিয়াতে যেতাম, আমার ভিসা হয়ে গেছে, আমি থাইল্যান্ডে যাবো শো অফ করতে। কমন সেন্স মানুষের, একটা মানুষ যে আগে আসবে তাকে ডিমোটিভেটেড করে ফেলেন আপনার মানুষ। এইভাবেই যারা আগে আসছে যুগের পর যুগ, দিনের পর দিন, তাদেরকে এইভাবে আপনারা ডিমোটিভেটেড করে ফেলছেন। ওরা এখন আর আসবে না, জীবনেও আসবে না। নিজেদের পকেটে টাকা পয়সা খরচ করে যারা আগে আসছিল, ওরা এবার আর আসে নাই, বুঝতে পারছেন? যারা ওই যে মানুষের টাকা পয়সা মেরে খাইছে, ব্যবসা করছে, ওরা ঠিকই আগে আসছে, ওরাই আসছে। আর যারা নিজের টাকা খরচ করছে, ওরা এবার আসে না আপনাদের কথার যন্ত্রণায়। আপনারা কিছু না করতে পারলেও একটু মানুষকে উৎসাহ দিবেন, এই ধরনের কথা বলবেন না মানুষকে, বুঝতে পারছেন? আদিম যুগেই পড়ে আছে তো, এগুলো বাদ দেন। না, তোমার কমেন্ট পিন পোস্ট হয় নাই, এখানে হয় নাই। ঠিক বলছো। আচ্ছা ব্লাউজ পিস অনেক শাড়ি আছে, সুন্দর সুন্দর শাড়ি আছে, আপনারা সবাই অর্ডার ডান করে ফেলুন, ঠিক আছে? অর্ডার ডান করে ফেলুন, আপনারা আপনাদের শখ পূরণ করুন। এবং আজকের লাইভের সম্পূর্ণ টাকা আমি উৎসর্গ করছি ফেনীবাসী, তারপরে হচ্ছে কুমিল্লার অবস্থাও এখন মোটামুটি খারাপের দিকে যাচ্ছে। ফেনীর অবস্থা সব থেকে বেশি ভয়াবহ, সব থেকে বেশি খারাপ। কুমিল্লার এখনো অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখনো না খেয়ে আছে, আর 4-5 দিন ধরে না খেয়ে আছে। আপনারা যদি ওইসব আহাজারি দেখতেন, তাইলে এই কথাগুলো ঘরের মধ্যে বসে বসে বলতে পারতেন না। আপু টাকা খরচ করছেন, সেটা আবার লাইভে এসে বলছেন কেন? আজীব তো তৌহিদ আমি নানি, আমি অনেক আজীব ভাই, আমি আজীব হয়েই মানুষের পাশে দাঁড়াতে চাই, ঠিক আছে? মানে আমি খরচ করছি, আমি বললে এটা আমার গুনাহ, অপরাধ, তাহলে আমাকে কেন আপনারা কষ্ট দিয়ে কথা বলতেছেন কেন? সেটা একদম পিওর সলিড কথা, আমাকে কষ্ট দিয়ে কথা বলতেছেন, সেটা খুবই ঠিক, মানে একদম সঠিক কথা, আমাকে আঘাত দিচ্ছেন। আমার ভাই 103 ডিগ্রি জ্বর, অত 5 টাকা দেওয়ার মুরদ নাই। বাংলাদেশের মানুষের কালচার অনেক সমস্যা আছে, কিছু কিছু মানুষ এখনো অনেক ভালো মানুষ আছে আপু, অনেক ভালো মানুষ আছে, অনেক মানুষ আমাকে ডোনেশন করছে। ফেনীর মানুষ কলিজাটা ভরে গেছে আপু, এত ভালো মানুষ ফেনীর মানুষ এত ভালো মানুষ। স্থানীয় মানুষরা একবেলা খাবার পায় নাই, তারা আমাদের বলছে আসেন আসেন আসেন, নিজের খাবার নিজেরা না খেয়ে আমাদেরকে একবেলা খাবার খাওয়াইছে। এবার বুঝেন ফেনীর মানুষ। আর যারা হচ্ছে বন্যার্থী, যারা আশ্রয় কেন্দ্র ছিল, ওরা নিজ থেকে বলতেছে যে আপা আমি পাইছি, আপা আমার এটা লাগবে না, আপা এই পানিটা নিয়ে ওনাকে দেন, ওনার ঘরে পানি নাই। এইভাবে হইতে শিখেন। আমি মুগ্ধ হয়ে গেছি। আমাদের বলতে হয় না এই আপনি কি 2 বার পাইছেন নাকি, এই কথা আমাকে একবারও উচ্চারণ করতে হয় নাই। ওনারা এত কষ্ট পাইছে, নিজের চোখের সামনে একজন আরেকজনকে দেখছে এত কষ্ট করতে, বুঝতে পারছেন? ওরা নিজেরাই বলতেছে আমি তো পাইছি, ও পাই না, ওকে দেন। আপু বাদ দেন, এই সব মানুষের আর কোনো কাজ নাই। আচ্ছা সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, এন্ড হচ্ছে লাভ লাইক কোয়ারেকশন ডান করে ফেলেন। কোথায় তুমি কমেন্ট করছো? আমি কমেন্ট করি নাই, মানে পেজ দেওয়ার কমেন্ট হয় নাই, আসে নাই, এখনো আসে নাই। আবার করো, কেমন আছেন আপু? ভালো আছি। আচ্ছা এই শাড়িটা যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন, নাম ফোন ফুল অ্যাড্রেস দিয়ে। আপনাদের সামনে পূজা আছে, অনেকের অনেক প্রোগ্রাম আছে, সবকিছুতে করে ফেলতে পারবেন। হ্যাঁ আপু রেস্ট না আপু, আমার টাকার দরকার, ঠিক আছে? আমি আবার ফেনীতে যাব, আমার টিম আছে, আমার টিমও না খেয়ে আছে, ফেনীর মানুষও না খেয়ে আছে। আপু আমি বেঁচে আছি, আমি এখনো সুস্থ আছি, সমস্যা নাই। আমার টাকা লাগবে, ঠিক আছে? মানুষকে হেল্প করতে হবে আমার। আমি বেঁচে থাকতে কোনো মানুষ পানির অভাবে মরে যাবে এটা অসম্ভব। আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, সর্বোচ্চ দিয়ে দিব আমি। আচ্ছা এইবার দেখেন আরেকটা চমৎকার সুন্দর শাড়ি দেখাচ্ছি। এগুলো সব আপনারা পিকচার দেখেছেন না আপু? বৃষ্টি পড়তেছে, পানি কমার কোনো খবর না, উল্টা বৃষ্টি পড়তেছে।
সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ফেনীর মানুষ ভাই গরিব না, ওরা এখন বললাম না, যার ধরেন ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা আছে, তার ঘরে পানি নাই। টাকা তো খাওয়া যায় না ভাই, টাকা খাওয়া যায়? খাবার যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে সেটা হচ্ছে পানি, খাবার। হ্যাঁ, সেটা পানি, খাবার। অনেকে তো নিজের সর্বস্ব হারিয়েছে, ঘর বাড়ি ভিটা, টিভি, ফ্রিজ, খাট, পালঙ্ক, প্রয়োজনীয় কত দরকারি কাগজপত্র সব হারাই ফেলছে। একবার চিন্তা করে দেখেন, সর্বস্ব হারায়। বাবা সাউন্ড করো না। আর এই যে আমার বাচ্চা, এই দেখেন, আমি আমার নিজের বাচ্চাটাকে 3 দিন, মানে আমার বাসায় কেউ ছিল না, আমার ফ্ল্যাটে কেউ ছিল না, আমার ভাবিকে ডেকে এনে রেখে তারপর আমি আমার বাচ্চাকে ফেলে চলে গেছি। বুঝতে পারছেন এটা যে একটা, আপনারা তো মা, আমার একমাত্র সন্তান এটা। আমি আমার সন্তানের কথাও চিন্তা করি না, আমি চিন্তা করছি ওই সব সন্তানের জন্য যারা আমার বাচ্চার মতো একটু পানির জন্য, একটু পানি খাবে, একটু পানি, আর কিছুই না, একটু যান বাঁচানো খাবার খাবে, ওই সব বাচ্চাদের জন্য আমি চলে গেছি ছুটে, আমার বাচ্চাকে ফেলে রেখে। আপু বিকাশ নাম্বার দেন। আপু বিকাশ নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে, আমি আবার মুখে বলে দিচ্ছি, 01883898 হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিকাশ, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। কেউ যদি ব্যাংক অ্যাকাউন্টে মানে বেশি অ্যামাউন্টে পাঠাতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে উপরে ক্যাপশনে লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, প্রাইস বলেন আপু। এটার প্রাইস আপু একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা, সাথে ব্লাউজ পিসও আছে। হ্যাঁ, খাদ্য খুবই সুন্দর, এগুলো প্রত্যেকটার ফটোশুট আপনারা দেখেছেন, পিকচার আমি পেজে আপলোড দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আপনার বিড়ালটা কি পেয়েছেন? হ্যাঁ আপু, ওই দিনই হচ্ছে পেয়েছিলাম, ওই দিনই খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম। না, ও 2 বার হারাইছে, মানে একটুখানি, যদি ওই যে বুয়ারা আসে না, বুয়ারা এসে কাজ করে, ব্লাউজ পিসটা দাও, ব্লাউজ পিসটা দাও। বুয়ারা এসে কাজ করার পরে ধরেন যে হচ্ছে বেলকুনির ঠাইটা খুলে দিয়ে যায়, জানালা একটা খুলে দিয়ে যায়, ওই পাশ দিয়ে টুকুস করে বের হয়ে যায়। বুঝতে পারছেন? আপু তুমি তোমার কাজ চালাই যাও, সব দেখার মালিক আল্লাহ। সব থেকে বেশি খুশি হয়েছে কি জানেন? আমার মা, কারণ তার 2টা সন্তান, আমি একা না, সাথে আমার ভাই, আমার হাজবেন্ড তো আছেই, কিন্তু আমার মা সব থেকে বেশি খুশি হয়েছে যে তার 2টা সন্তান দেশের মানুষের জন্য সবার আগে আগায় গেছে। বুঝতে পারছেন? আমার এলাকার মানুষ খুশি হয়েছে, আমার এলাকার মানুষের মুখে মুখে শুধু বলতেছে যে আমার গ্রামের মেয়ে গেছে, আমার গ্রামের মেয়ে, আমার নাম ধরে বলতেছে যে এই দেখেন আমার গ্রামের মেয়ে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়াইছে, এটা হচ্ছে আমার এলাকার মেয়ে, এইভাবে গর্ব করতেছে। আমার মা কিছুক্ষণ আগে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো। আমি তো এগুলো কখনো চাই না, আমি গেছি মানুষকে পানি খাওয়ানোর জন্য যারা না খেয়েছিল, আমি নিজে খাইতে পারি না, আমি বুঝছি আমি তাদের সাথে যাই খাবো, তাদেরকে খাওয়ানোর পরে তারপর আমি খাবো। আপু এই সময়ে এইগুলো না করলে কি হয়? এখন তো সবার মনের অবস্থা এক না আপু, এইটা আমি এখানে, আচ্ছা থাক থাক বাবা, আমি আপনাকে আর কিছু বলতে চাচ্ছি না। আপু এই লাল শাড়ি নিতে চাই, আপু দ্রুত অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোনের ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর, আপনারা হচ্ছে ফুল স্লিভ দিয়ে মেকিং করে ফেলতে পারবেন। চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস, এন্ড কালারটা দেখেন, কালার ফেব্রিক্সটা দেখলে তো আপনাদের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর হচ্ছে এই শাড়িগুলো, সবার পছন্দের। হ্যাঁ, সবার পছন্দের শাড়ি। ঝটপট করে একটা করে স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজে অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোনের ফুল অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দে, হ্যাঁ করো। আচ্ছা, প্রাইস কিন্তু আপু আজকে ডিসকাউন্ট প্রাইসে চলে যাবে, ঝটপট করে অর্ডার ডান করতে হবে, ঠিক আছে? ঝটপট করে অর্ডার ডান করে ফেলবেন। আসে নাই এখানে, আসতেছে না তো তোমার কমেন্ট, আমি কিভাবে পিন করবো বলো? তুমি এখানে বসে থেকে দেখো না, এখানে শুয়ে না থেকে এখানে দাঁড়াও। আপু প্রাইস বলো, বাদ দেন আপু, এটার প্রাইস বলেন। হ্যাঁ বলতেছি আপু, বলতেছি। আপনারা যে যতটুকু পারেন আমার মাধ্যমে, আপনারা যদি চান যে মানুষগুলো খেয়ে বাঁচুক, মানুষগুলো একটুখানি পানি খাক, তাহলে আমার মাধ্যমে আপনারা
ডোনেশন অথবা ত্রাণ নিজে কিনে আমার কাছে দিয়ে যেতে পারেন, যদি আপনারা না যেতে পারেন অথবা কষ্ট না করতে পারেন, কারণ এটা প্রচন্ড কষ্টের, মানে হাড় ভাঙা পরিশ্রমের মতো কাজটা। আমি ত্রাণ মানে ডোনেশন করে দিলাম একটা খুবই নামি দামি একটা ফাউন্ডেশনে, তারা তো নিজেরা যাচ্ছে না ভাই, তারা নিজেরা কেউ যায় নাই, তারা ট্রাকে করে পাঠাই দিছে ত্রাণ, সরকারি অফিসে পড়ে আছে, ওইগুলো পরে লুটপাট হয়ে গেছে, মানুষ না খেয়ে আছে। বিশ্বাস না হলে ফেনীবাসীর কাছে যান, বিশ্বাস না হলে আপনারা সরকারি ডিসি সরকারি অফিসের হচ্ছে রহিম না কি যেন ওনার নাম, রহমান, একজন পিক আপ ড্রাইভার আছে, উনি সরকারি চাকরি, ওনার কাছে যায় জিজ্ঞাসা করবেন, এবং স্থানীয় যত ওইখানে ফেনী সদরের সামনে যে দোকানপাট গুলো আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে যে জিজ্ঞাসা করবেন এই জায়গায় কারা কারা ত্রাণ নিয়ে আসছে, কারা কাদের কাদের আপনারা ত্রাণ দিতে দেখছেন। বিদ্যানিকেতন স্কুল, ওইটা হচ্ছে ডিসি অফিসের উল্টা পাশে, ওইখানে যতগুলো মানুষ আশ্রিত ছিল শুধুমাত্র গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজের মাহির তরফ থেকে তারা ত্রাণ পাইছে, আর কোনো ত্রাণ তারা পায় নাই। আমি যে 3-4 দিন ছিলাম, বুঝতে পারছেন? একটু দামটা বলবেন, ইনবক্স করব দাম শুনে। আচ্ছা আপু প্রাইসটা বলে দিচ্ছি, এটা যার যা লাগবে এখন একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজে অর্ডার ডান করবেন। এর থেকে সুন্দর শাড়ি আর হয় না আপু, এর থেকে সুন্দর শাড়ি আর হয় না আপু। পিওর শিফন জর্জেটের মধ্যে, হ্যাঁ পিওর শিফন জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, আমার খুবই পছন্দের একটা কালার আপু, আমার ছোট কাকা গেছে কুমিল্লা, দোয়া করবেন। শুনেন, যারা পরিশ্রম করতে পারবে না, দায়িত্ব নিতে পারবে না, তাদেরকে না পাঠানোই ভালো। অনেকে আছে অসুস্থ মানুষ, তাদেরকে পাঠান না। হ্যাঁ, এখানে একজন ইয়াং ডেডিকেটেড পারসন লাগে, যেগুলো যারা হচ্ছে আমার টিম জীবন দিয়ে দিচ্ছে। ওরে বাবা, মানে আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা জীবন দিয়ে দিচ্ছে মানুষের জন্য, আমার টিম। লাল শাড়িটা কত আপু? সবগুলোর প্রাইস সেম। এই কালারটা দেখেন, এই কালারটা আপনাদের মন ছুঁয়ে যাবে, এটা এত সুন্দর একটা কালার, বিশেষ করে এগুলোর ব্লাউজ পিস সহ আপনারা যখন মেকিং করে পরবেন এত পরিমাণে সুন্দর লাগবে। ব্লাউজ পিসটা দিও তো, এই যে সঞ্জিত ব্লাউজ পিসটা দাও, এত পরিমাণে সুন্দর লাগবে। হ্যাঁ, জাস্ট আপু পিওর শিফন জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। খাদ্যি শাড়ি তো পিওর শিফন, মানে শিফন খাদ্যি আর কি এগুলো। ঠিক আছে, যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে, যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে। রেগুলার প্রাইস থেকে আজকে ডিসকাউন্টে পাবেন। রেগুলার প্রাইস অনেক বেশি ছিল, 6,850 টাকা ছিল রেগুলার প্রাইস। আজকের জন্য আপনারা ডিসকাউন্টে পাবেন, আজকের জন্য আপনারা ডিসকাউন্টে পাবেন একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে। এটার সাথে ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছে। দাও, কানের দুল কত আপু? কানের দুল হচ্ছে 1250 টাকা দিয়ে কিনেছিলাম, না 1650 টাকা দিয়ে কিনেছিলাম, সরি। সো এই হচ্ছে ব্লাউজ পিস, দেখছেন এটার সাথে ব্লাউজ পিসটা কি সুন্দর করে ম্যাচিং হয়েছে, কি সুন্দর করে মানাইছে, একবার চিন্তা করে দেখেন। এইটা আপনি ব্লাউজ পিস বানাইছেন, হ্যাঁ কি যে সুন্দর কি যে সুন্দর। ঠিক আছে, আচ্ছা কি আপু, আমি ফেলি, আমার বাসার সবকিছু শেষ, আমার ফ্যামিলি কোমর পানি ভিজে পানিতে ডুবে বের হয় আসছে। ইটস ফেনীর পাশে আছো, খুব খুশি হয়েছি, তুমি আমার পছন্দের একজন মানুষ ছিলা, এখনো আরো প্রিয় হয়ে গেছো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দামটা বললে আপু, প্রাইস তো বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন, যে এখনই প্রাইসটা বলে দিচ্ছি, আগে শাড়ি এবং হচ্ছে ব্লাউজ পিস গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ আপু, যার যে কটা লাগবে, অনেকে বিয়ে বাড়ির প্রোগ্রামে পড়বেন, ঠিক আছে, অনেকে বিভিন্ন জায়গায় পড়ে যাবেন, অনেকে হচ্ছে দেশের বাইরে নিতে চাচ্ছেন, তারা সবাই একটা করে স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি এই পেজ অর্ডার ডান করে ফেলবেন। অথবা অনেকে হচ্ছে পুজোর সময় পড়বেন, প্রাইস রেঞ্জ গুলো খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি। ব্লু আছে আপু, একদম বেগুনি কালারটা আছে, বেগুনি আর ব্লু একই, ঠিক আছে, বেগুনি আর ব্লু একই, খুবই আপু এর থেকে সুন্দর শাড়ি আপনি আপনার লাইফে দেখেন না। আমি আমার নিজের বিজনেস লাইফে কখনোই দেখি না। আমার সব থেকে পছন্দের শাড়ি হচ্ছে এই খাদি শাড়িগুলো, এগুলো পরলে যেমন সুন্দর লাগে, মানে আমি যদি আমার শাড়িটার সাথে ব্লাউজ পিস বানায় পড়তে পারতাম তাহলে আপনার তাকায় থাকতেন। তারপরও সুন্দর লাগতেছে, ব্লাউজ পিস বানাই নাই, তারপরও দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে আমি যে শাড়িটা পরে আসছি এটার সাথে এইটা, ঠিক আছে, না ব্লাউজ পিস রাখো, দুইটা না, একটার সাথে একটা ব্লাউজ পিস। তোমার পরাটা নিব ক্রাশ, এটাকে হচ্ছে ব্লক করে দাও, খুব বাজে বাজে কথা বলতেছে। আচ্ছা, এই হচ্ছে আমার পরার শাড়িটা, সাদা শাড়ি আমার খুবই পছন্দের। হ্যাঁ, ব্লুটা দেখাচ্ছি, রিজনেবল প্রাইস কত আপু? ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি। ব্লু, ওই যে ব্লুটা নিয়ে আসো, ব্লুটা দেখাও।
হ্যাঁ, এই হচ্ছে সুন্দর সাদা শাড়িটা। অর্ডার করতে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজে অর্ডার ডান করবেন। স্টক খুবই লিমিটেড। আমি ছবি পোস্ট করে সাথে সাথে আপনাদেরকে বলছিলাম ছবি দেখে অর্ডার করেন, লাইভে দেখালে কিন্তু আপনারা শাড়ি আর পাবেন না, ঠিক আছে? লাইভে দেখালে কিন্তু শাড়ি সব সোল্ড আউট হয়ে যাবে। অলরেডি প্রাইস বলার আগেই প্রাইস জেনে কিন্তু সেল করে ফেলছে, অর্ডার করে ফেলছে এখন পর্যন্ত 40 জন আপু। আমি এখনো প্রাইসই বলি নাই, 40টা নোটিফিকেশন আসছে শাড়ির। আমার কাছে শাড়ির স্টক খুবই কম, শাড়ি কিন্তু আর বেশি নাই। সো এত সুন্দর শাড়ি কিন্তু আপনি আর এই লাইভ অ্যাটলিস্ট দেখবেন না, শুধু আপনারা আফসোস করবেন, একটু পরে শুধু আফসোস করবেন, শাড়ি কিন্তু আর পাবেন না একটু পরে। হ্যাঁ, সো এত সুন্দর শাড়িটা আমরা সবাই পেয়ে যাচ্ছি। বার্থডে প্রোগ্রামে পরবেন, অ্যানিভার্সারিতে পরবেন, ট্যুরে যাবেন, হানিমুনে যাবেন, বিয়ের প্রোগ্রামে পরবেন, অথবা আপনারা আপনাদের স্পেশাল মোমেন্টে পরবেন। এত বেশি প্রিটি লাগবে, ডেটে যাবেন, অনেকের বিয়ের জন্য দেখতে আসে, তারাও এই খাদি শাড়িগুলো পরবেন, বিয়েও করতে পারবেন। হ্যাঁ, বিয়েতেও আপনারা এই খাদিগুলো পরে ফেলতে পারবেন। এই যে এটার ব্লাউজ, এটা আপনারা চাইলে সাদার সাথে লাল ব্লাউজও নিতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, দেখছেন, এইটা হচ্ছে আপনার পিছনে যাবে, ব্লাউজের পিছনের ডিজাইনটা। কি করতে হবে আপু? একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের পেজে অর্ডার ডান করবেন। কোনো পেমেন্ট দিতে হবে না, কোনো অ্যাডভান্স করতে হবে না, জাস্ট নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, কি যে সুন্দর, ওয়াও। শাড়িগুলো কিন্তু লাল নিব, হ্যাঁ অর্ডার করে ফেলেন, যার যেটা পছন্দ 5-6টা একবারে নিয়ে নেন না, কোনো সমস্যা নেই। এবার দেখাবো হচ্ছে বেগুনি বলতে পারেন, ব্লু বলতে পারেন, এটা বেগুনি অথবা ব্লু, বেগুনি বললেই ভালো হয়, ব্লু না, ব্লু থেকে বেগুনিটা একটা সামনাসামনি আপু, মানে এত সুন্দর এই কালারটা। এই কালারটা কি দেখাইছিলাম? ওই যে পিছনে ওটা কি? ওটা এটা দেখাইছিলাম না? আচ্ছা, শাড়ির সাথে ব্লাউজ গুলো একটু প্যাচে রাখো। হ্যাঁ, শাড়ির সাথে ব্লাউজ গুলো একটু প্যাচে রাখো। এটা যার লাগবে আপু রেডটা দেখাচ্ছি। তুমি এটা পরলে না কেন আপু? এটাই মানে আমি যে কোনটা পরবো নিজে কনফিউশনে পড়ে গেছিলাম। টিয়াটা আমার এত ভালো লাগছে আপু, টিয়া কালারটা সামনাসামনি এত সুন্দর। আবার এটার দিকে তাকাইলে মনে হয় এটা সুন্দর, আবার সাদাটার দিকে তাকালে মনে হয় সাদাটা সুন্দর। মানে আমি যে কোনটা রেখে কোনটা পরবো নিজে কনফিউশনে পড়ে গেছি। আর এত পরিমাণে ব্লাউজ পিস আমার, হ্যাঁ আমার দেখেন হাসতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, তারপরও হাসতে হচ্ছে, বুঝতে পারছেন? হাসি মানে বুকে ব্যথা মুখে হাসি, একটা কথা আছে না। আমার মনটা পড়ে আছে আপু ফেনীতে, মনটা পড়ে আছে ফেনীতে। আমার চোখে ভাসতেছে হচ্ছে ওই যে হাতগুলো, যে হাতগুলো আমি দিতে পারি নাই, সেই হাতগুলো আমি কখন দিব। এই যে হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছিল, আমি সবগুলো হাত দিতে পারি না, হাতটা আবার এইভাবে গুটাই নিছে। ওই জিনিসটা আমি না আমার জীবনে কোনোদিন ভুলবো না। এবং আমি আল্লাহকে তখনই বলছি, আল্লাহ তুমি আমাকে আরেকটু সামর্থ্যবান বানাই দাও না মালিক, তাহলে আমি এই হাতগুলোকে আর কখনোই ফেরত দিব না। বুঝতে পারছেন? এবং আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করছিল। ত্রাণ দিয়ে ডিসি অফিসে আসছি না, ডিসি অফিসে আসার পর দেখি 5 জন ভদ্রলোক 2টা মাইক্রো বাস ভরে ত্রাণ নিয়ে আসছে, 200 প্যাকেট, 200 পরিবারের জন্য। এসে আর কাউকে না, আমাদের কাছে, এখানে আরো অনেক মানুষ ছিল, এসে আমাদের কাছে হচ্ছে ত্রাণ আমাদের দায়িত্বে দিয়ে গেছে। কারণ তারা খোঁজ খবর নিছে এলাকাবাসী, স্থানীয় মানুষের কাছে, যেখানে কার দায়িত্বে গেলে ত্রাণ দিবে। দেখেন, সরকারি প্রতিষ্ঠানে সরকারি অফিসারদেরকেও তারা বিশ্বাস করে নাই, আমাদের কাছে দায়িত্ব দিয়ে তারা চলে গেছে। পরে সেই ত্রাণ আমি এবং আমার ফুল টিম মিলে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিছি, মানুষের হাতে। আপু প্রাইস প্লিজ। আচ্ছা, প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে 5500 টাকা, একটা ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, রেগুলার প্রাইস হচ্ছে 6800 টাকা, 850 টাকা। ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা 5500 টাকা। চমৎকার সুন্দর শাড়ি, এর থেকে সুন্দর শাড়ি আপনার আলমারিতে আর এক পিসও নাই। ট্রাস্ট মি, এটা সামনাসামনি বেশি সুন্দর। এই কালারটা মানে প্রত্যেকটা কালারই সুন্দর, সাথে ব্লাউজ পিস সহ, এগুলো সবগুলোর ফটোশুট আছে, আপনারা সবাই দেখেছেন, আমার পেজে আছে, এবং আপনারা এখনো দেখে নিবেন এই পিকচারগুলো। এত সুন্দর শাড়ি আপনি কখনোই দেখেন নাই। আপু তুমি সত্যিকারের হিরোইন। কি বলেন আপু, আমি কিছুই করতে পারি নাই বোন। আপনারা যেভাবে বলতেছেন আমি কিচ্ছুটি করতে পারি নাই, আমার এখনো হাহাকার আছে, আমি কিছুই করতে পারি নাই। আমি অনেক মানুষের হাত ফিরাই দিছি, বাধ্য হয়েছি ফিরাই দিতে, কারণ আমার কাছে কোনো ত্রাণ ছিল না। 500 পরিবারের কাছে নিয়ে গেছি। শুনেন, আমি এমন ভাবে একটা প্যাকেট করেছি, একটা প্যাকেটে 1/2 কেজি খেজুরের প্যাকেট ছিল, এত বড় একটা পাটালি, মানে বড় সাইজ, এটা 1/2 কেজি ছিল না, 1/2 কেজি সাইজের একটা পাটালি ছিল। তারপরে হচ্ছে 2.5 থেকে 3 কেজি চিরা, হ্যাঁ,
5 কেজি মুড়ি বড় বড় প্যাকেট করেছি, এবং 5 কেজি পানির বোতল, 20 প্যাকেট এনার্জি বিস্কুট। এই যে কত টাকা করে ওইগুলো জানো, এরকম ছোট ছোট সাইজের 20 প্যাকেট এনার্জি বিস্কুট। তারপরে হচ্ছে স্যালাইন, তারপরে হচ্ছে ম্যালেরিয়া কলেরার ওষুধ, জ্বর ঠান্ডার ওষুধ, ঠিক আছে, গা ব্যথার ওষুধ, এগুলো হচ্ছে আমি একটা প্যাকেটের মধ্যে রেখেছি, যেন একটা পরিবার কিছুদিন হইলেও সার্ভাইভ করতে পারে। একটা পরিবারের সদস্য সংখ্যা ছিল 10 জন 12 জন। আচ্ছা আপু, ব্ল্যাক কালার না আপু, এগুলোর ব্ল্যাক হয় না আপু। এই যে রেড কালারটা কি দেখাইছিলাম না? রেড এখনো দেখানো হয় নাই। এই হচ্ছে রেড কালার, রেড এর ব্লাউজ পিসটা দেখেন, মানে রেড কালারটা এত সুন্দর, হ্যাঁ এত পরিমাণে সুন্দর আপু। রেড কালারটা জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। ঠিক আছে আপু, হোয়াইটেনিং ক্যারেটস আপু অ্যাভেলেবেল আছে। হাই রে বোন, স্কিন কেয়ারের প্রোডাক্ট আর কি বলবো, আমি টানা 3 দিন মুখ ধুইতে পারি নাই, পানি দিয়ে মুখ ধুইছি। আমার মাথার জটলা বেঁধে গেছে, আমার গা দিয়ে এত গন্ধ। তখন আমি চিন্তা করছি, আরে আল্লাহ, আমার গোডাউন ভর্তি শাওয়ার জেল, আমার গোডাউন ভর্তি সোপ, ফেস ওয়াশ, আর আমি পানি দিয়ে মুখ ধুচ্ছি। আর যারা বন্যার পানির মধ্যে আছে তাদের কি অবস্থা? আমার যে কি যে কষ্ট হচ্ছিল, কি যে যন্ত্রণা হচ্ছিল, আমার চুলের জটলা বেঁধে গেছে। শ্যাম্পু নাই, কিচ্ছু নাই, চিরুনি নাই, কি যে কোথা কোনো জায়গা থেকে কিনবো সেই দোকানও নাই, সব বন্ধ। বুঝতে পারছেন? দোকানই তো পানির নিচে, তো কোত্থেকে কিনবো বলেন? এরকম দিন পার করে আসছি আমি। আল্লাহ তোমার দেওয়ার হাত আরো বড় করে দিকে, আমি সেটা আমার জন্য দোয়া করেন। আমি যেন একাই দিতে পারি, আল্লাহ আমাকে এমন ভাবে সামর্থ্যবান করে দিক, এত পরিমাণে আমাকে অর্থ দিক। আমি আল্লাহর কাছে এই জন্যই চাই, আল্লাহ আমাকে এত অর্থ দাও, আমি যেন সবকিছু মানুষের জন্য, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি, মানুষকে ডোনেট করতে পারি আমি। হ্যাঁ, আমার নিজের জন্য লাগবে না। আপনার থেকে শাড়ি নিব এখন থেকে, আপনি অনেক হেল্প করেছেন ফেনীর মানুষকে। না আপু, আমি সেরকম কিছু করতে পারি না, অনেক না, আমি কিচ্ছু করতে পারি না, এটা কিছুই না। ফেনীর মানুষ আমাকে হেল্প করেছে সারা জীবন। শুধু ফেনী না, এখন চিটাগাং একটা সমস্যা হোক, বিপদ আল্লাহ না করুক, এরকম কিছু না করুক, কুমিল্লা হোক, চিটাগাং হোক, বরিশাল, বগুড়া, রংপুর, দিনাজপুর, সিলেট, কুষ্টিয়া, বাগেরহাট, যেখানেই হোক না কেন, খুলনা, রাজশাহী, আরো কত ডিস্ট্রিক্ট আছে, কত হচ্ছে বিভাগ আছে, যেখানেই হোক না কেন আমি সবার আগে ছুটে আসবো। আল্লাহ পাক যদি আমাকে সেই পর্যন্ত সামর্থ্যবান রাখে। একদম বিপদের বন্ধু, কি বলেন, আমি কিছুই করতে পারি না আপু। আমার নিজের কাছে এখন পর্যন্ত অপরাধী মনে হচ্ছে। আমি আসলে সেরকম কিছুই করতে পারি না, আমার আরো কিছু করার আছে, আমার আরো করতে হবে ইনশাল্লাহ। এই 2 দিনের মধ্যে প্রচন্ড পরিশ্রম করে আমি আরো অর্থ জমা আবার যাব। আমি গতকাল রাতে ভাইয়ার নাম্বার 15,000 টাকা দিয়েছি। জি রোজি জামান আপু, আপনার 15,000 টাকা আসছে, আজকে সন্ধ্যায় আসছে, আজকে সন্ধ্যায় পেয়েছি আপনার 15,000 টাকা, এখনো জামানত হিসেবে আমার কাছে আছে। আরো কিছু ডোনেশন আসলে আপু, ধরেন আর কিছু মানে 1 লাখ টাকা মতো যদি এখন হয় না, তাহলে আমি একটা পিক আপ ভাড়া করে খাবারগুলো পাঠাতে পারবো। বুঝতে পারছেন আপু? 15,000 টাকা আমি এখন মানে পাঠানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমি চেষ্টা করতেছি আর একটু ডোনেশন কালেক্ট করা। আপনারা যারা আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন, আমার জন্য না ভাই, যারা না খেয়ে আছে, না খেয়ে থাকা মানুষের জন্য, কত টাকায় তো আপনারা কত জায়গায় খরচ করেন, একটু ডোনেশন দেন। আমি 1 লক্ষ টাকার মধ্যে সবকিছু আবার কেনাকাটা করে মিনিমাম 200টা পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো। আর যদি না দেন, আমি নিজে এই যে অসুস্থ শরীর নিয়ে সেল করতেছি না, এই সেলের টাকা দিয়ে আমি আবার কিনে নিজে যাব। আপু আপনার টাকা এখনো আছে বিকাশে, এখনো আপনার 15,000 টাকা আছে, আপনি চিন্তা করবেন না। আপনার টাকাটা একেবারে যার দরকার, যেই মানুষটা না খেয়ে আছে, ওই মানুষের কাছে খাবার পৌঁছে যাবে। যাক, তুমি যা খুশি হলাম, চিন্তায় ছিলাম। থ্যাংক ইউ রোজি জামান আপু, আপনি আমার খুবই পছন্দের একজন মানুষ, এত বড় মন মানসিকতা পরিচয় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ভালো করবেন ইনশাআল্লাহ। এবং ওই যে মানুষগুলোর দোয়া, ওই যে মানুষগুলো যারা না খেয়ে আছে এখন পর্যন্ত, যখন খাবারটা পাবে, পানিটা পাবে, ওই যে হ্যাপিনেসটা, তার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিবে। আপু তুমি আমার আম্মুর মতো মায়াবতী, সবাইকে ভালোবাসো, আমি সবাইকে ভালোবাসি, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনারাই আমার সব।
আচ্ছা, এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালারের, অসম্ভব রকমের সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি অর্ডার ডান করবেন, নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে। সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি, সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 160 টাকা। আপু আপনাকে আমার ভালো লাগে অনেক। থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িটার প্রাইস আপু 5500 টাকা। অর্ডার করতে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি এই পেজে অর্ডারটা ডান করে ফেলবেন, নাম, ফুল অ্যাড্রেস দেখে। ওই টিয়া কালারটা দাও তো, টিয়া কালার। এগুলোর হচ্ছে ব্লাউজ পিস আলাদা আলাদা আছে, ওই টিয়া কালারটা দাও। হ্যাঁ, আর হচ্ছে টু পিস গুলো নিয়ে আসো। ওই যে আরেকটা টিয়া কালার আছে না রাহি, ওই দুটাই নিয়ে আসো দেখি। এগুলোর ব্লাউজ পিসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ঈদ মোবারক। হ্যাঁ, এটার ব্লাউজ পিস এই যে। আচ্ছা, তুমি আমাকে ওই টিয়া কালারের শাড়িটা দেখাও। যারা হচ্ছে এই টিয়া রঙের শাড়ির সাথে ম্যাচিং করে নিতে যাচ্ছে, আপনারা চাইলে ম্যাচিং ব্লাউজও নিয়ে নিতে পারেন। আপু চট্টগ্রাম ফটিকছড়িতে খুব খারাপ অবস্থা, আপনি আমাদের সহযোগিতা করুন। আমার হাজবেন্ড মৌলানা সাখাওয়াত রেজা কাদেরি ও ওনার টিম আজকে গিয়েছিল ফটিকছড়ি, ওখানে খুব খারাপ অবস্থা, আপনার সহযোগিতা কামনা করছি। বিনতে আলী, একটু ওনার ইয়াটা স্ক্রিনশট নাও তো। এটা না, এটা না, ওই ইয়ার শাড়িটা দাও, খোলা টিয়া কালার শাড়িটা। আচ্ছা, বিনতে আলী না, চট্টগ্রামে ফটিকছড়ি। হ্যাঁ আপু, এখানকার অবস্থা খারাপ, অলরেডি আমার কাছে নিউজ আসছে। আমি চেষ্টা করতেছি ওইখানকার জন্য কিছু করার। হ্যাঁ, ফেনী থেকে চট্টগ্রামের অবস্থা খুবই দূরত্বে। তারপর আমি যদি ওইভাবে প্রপার ভাবে ডোনেশনটা পাই, ইনশাল্লাহ আমি আর একটা টিম সহ আমি নিজে ট্রাক ভাড়া করে চলে যাব। আপু আপনি কেমন আছেন? আপু আমার জ্বর, শরীর প্রচন্ড ব্যথা, পুরো শরীরে হচ্ছে ইচিং হচ্ছে, তারপর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেভি ব্লু জর্জেট শাড়ি দেখান আপু। দেখাচ্ছি, এই যে টিয়ার সাথে আপনারা টিয়ার ব্লাউজ পিসটাও নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 5500 টাকা। চমৎকার সুন্দর, একদম অরিজিনাল অরিজিনাল খাদ্যি শাড়ি। হ্যাঁ, আচ্ছা, ছাগল নাইয়াতে আপু যাওয়া হয়েছে, ফুলগাজীতে যাওয়া হয়েছে, পরশুরাম যাওয়া হয়নি এখনো। পরশুরামটা একদম ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি হতে ওখানে পুরো গ্রামই ডুবে গেছে, কেউ যাইতে পারে নাই। যারা রেস্কিউ টিম তারা পর্যন্ত ওখানে যেতে পারে নাই, এবং সেনাবাহিনীরাও ওখানে যাওয়ার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। আমরা যাব, আর একটু পানিটা কমুক আপু, আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যদি হেলিকপ্টার থাকতো আমি ঠিকই চলে যাইতাম ওখানে। হ্যাঁ, আচ্ছা, আমাকে তোমার মতো নায়িকা নায়িকা লাগে না কেন শাড়ি পরলে? আপু অবশ্যই লাগবে, আপনি আমাদের পেজে শাড়ি পরেন না এই জন্য লাগে না, আমাদের পেজে শাড়ি একদিন পরে দেখবেন এত সুন্দর লাগবে। আপু এই কালারটা যে কি যে সুন্দর, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। এমন কোন আপু নাই, এমন কোন রঙের বর্ণের আপু নাই যাদেরকে এই কালারটাতে সুন্দর লাগবে, মানে এত সুন্দর ফুটে থাকবে, পুতুলের মতো লাগবে। ব্লাউজ পিসটা মেকিং করে পরবেন না, পুতুল পুতুল লাগবে। আপু তোমার টিমের মেম্বাররা কি ব্যাক করছে? না না আপু, এখনো স্টিল নাও আছে। আমার টিমের হচ্ছে 20 জন থেকে 35 জন, 35 জন থেকে এখন 55 জন, প্রত্যেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তাদেরকে কমান্ডো দিচ্ছে আমার ভাই, আপন ভাই জাকির হোসেন জ্যাক। ডিসি অফিসের নিচের ফ্লোরে এখনো পর্যন্ত তারা ঘাঁটি করে আছে। আপনারা যারা ত্রাণ পাঠাতে চাচ্ছেন, ট্রাক ভর্তি অথবা পিক আপ ভর্তি নিয়ে যেতে পারেন, অথবা নিয়ে আপনারা ওদের হাতে হস্তান্তর করে দিয়ে আসতে পারেন। শুধু আমার নাম বলবেন যে মাহিয়াপুর আমাদেরকে পাঠিয়েছে, বা মাহিয়াপুর টিম কোনটা, ঠিক আছে? আচ্ছা, মার্শাল অনেক সুন্দর লাগছে, একটু হচ্ছে টু পিস গুলো নিয়ে এসে দাও। সো এটা যা লাগছে তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন, নাম, ফোন আর ফুল অ্যাড্রেস। এটার মধ্যে হচ্ছে ব্লাউজ পিস আপনারা দুই ভাবে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, একটা হচ্ছে রেড পাবেন, একটা রেড পাবেন, অথবা টিয়া কালার, যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারবেন। অর্ডার করতে এখনই একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি মাহি এই পেজ অর্ডার ডান করবেন। মানে এত সুন্দর শাড়িটা, ও ওয়াও, এত সুন্দর শাড়ি আপনারা কখনো দেখেছেন তো লাইভে? বলেন তো আপু, আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু পরে ফেললাম। এত সুন্দর শাড়ি কখনো আপনারা দেখেছেন লাইভে? বলেন জি আপু দেখেছি, খুবই সুন্দর। আর এটা একদমই হচ্ছে স্কিন দেখা যাবে না, বডি ট্রান্সপারেন্ট। আমি লাইটের সামনে আসি এই জন্য একটুখানি দেখা যাচ্ছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন, বর্তমানে মিরসরাই বন্যার ভয়াবহ পরিস্থিতি অনেক খারাপ, বানের পানিতে ঘরবাড়ি ছাড়া অনেক মানুষ, প্রাথমিকভাবে তাদের জন্য শুকনো খাবার ও উদ্ধার অভিযান পরিচালনা করেছি। আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি আপু। অনেক বড় বড় ব্যবসায়ীরাও বন্যায় তেমন সাহায্য করে না আপু, তুমি একজন মেয়ে ব্যবসায়ী হয়েও পুরো টিম নিয়ে সাহায্য করছো। আপু
থাক, এটা যার যার ব্যাপার আপু। এটা আসলে বলে তো একটা মানুষের কোনো কিছু করানো লাগে না, আত্মা কাঁদতে হয় অন্তর থেকে। যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের বিপদ আপদে নিজের জীবন বাজি রেখে ছুটে যায়, তাই না? আমি মনে করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ তো উপর থেকে একদম স্বয়ং নিচে নেমে তো হেল্প করবেন, আল্লাহ আমাদেরকে পাঠাই দিছে। আল্লাহ আমাদেরকে উসিলা হিসেবে হচ্ছে দুনিয়াতে পাঠায়, আমরা যেন একজন আরেকজনকে সাহায্য করে চলি, তাই না? এভাবেই তো আল্লাহর সান্নিধ্য আমরা লাভ করতে পারি, এভাবেই তো আমরা প্রকৃত মানুষ হিসেবে নিজেদের পরিচয় বহন করে থাকি। এখন যদি আমরা অমানুষের মতো কথা বলি তাহলে কি হবে? এটা সাইজ আপু অ্যাভেলেবেল আছে, আপনার কোন সাইজটা লাগবে? ইভা রহমান আপু, সাইজ অ্যাভেলেবেল আছে। এটা চমৎকার সুন্দর একটা টু পিসের সেট। সেম ড্রেসটা বনানী গুলশানে যান, আমার স্টোর আছে বনানী রোড নাম্বার 12 হাজার 142 ব্লক ইনসাইড স্টিচেস বাংলাদেশ। ইনশাআল্লাহ খুব সুন আরেকটা শোরুম আমাদের হবে। আপনারা দোয়া করবেন আমি যেন খুব দ্রুত আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি, খুবই দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু হচ্ছে এখন এই টাকা পয়সা এখানে ইনভেস্ট না করে একটু মানুষকে আগে হেল্প করি, যেন মানুষ না খেয়ে যেন মরে না যায়, ঠিক আছে? না খেয়ে যেন না থাকে, সেই দিকে আমার এখন একমাত্র খেয়াল ধ্যান। ব্যবসা বাণিজ্য তো পুরোই ভুলে গেছি আমি। এই 4-5 দিন আমার যে একটা ব্যবসা আছে, আমার যে এতগুলো কর্মচারী আছে, এতগুলো কাস্টমার আমার দিকে তাকাইছে, আমি ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। ওকে, সো এই টু পিসটা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার ডান করবেন। আপনার ফুল অ্যাড্রেসে সাইজ অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, সাইজ লং সব অ্যাভেলেবেল, জাস্ট বডি সাইজ দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন। ফ্রন্টে হচ্ছে আপনার ক্রিস্টাল স্টোন বসানো আছে, যেগুলো কখনোই উঠবে না, হ্যাঁ, এইভাবে আপনারা চেক করে রিসিভ করতে পারবেন, কখনোই উঠবে না। আপু সাইজ আপনার কত লাগবে? সাইজ আমাদের কাছে 33 বডি, 34, 36, 38, 40, 42, 44, তারপরে হচ্ছে 46 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, 48 পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। ওকে, সো সাইজটা মেনশন করে দিবেন। সাইজ এন্ড প্যান্ট সব হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনার বডি সাইজ অনুযায়ী হচ্ছে প্যান্টের লং টং সব দেওয়া আছে, আপনারা শুধু সাইজ মেনশন করে দিবেন। আপু এত কষ্ট করলেন, এত দিন এসে রেস্ট না নিয়ে লাইভ করছেন, মাশাল্লাহ। আপু কাজ করতে হবে না, আমার আরো অনেক টাকার দরকার আপু, বুঝতে পারছেন? মাসের শেষ, আমার এতগুলো স্টাফ প্লাস হচ্ছে আমার কোর্স আছে, আমার বিদেশে যাইতে হবে পড়াশোনার জন্য আর কি, কিছুদিন পরে যাব আমি। এখনই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাংলাদেশের অবস্থা রেখে আমি যাব না। আমার সম্পূর্ণ টাকা পয়সা, আমার ট্যুর মোর সব আমি এখানে ইনভেস্ট করে দিয়েছি, আরো করবো। এই জন্য আপু আমি আজকে লাইভে আসছি, না হলে এত অসুস্থ শরীর নিয়ে সম্ভব না, কেউ করতো না। নীল শাড়ি দেখাও। আমি ডেনমার্ক থেকে নাজিয়া জান্নাত আপু। যারা দেশের বাইরে আছেন, আমি আমার বড় ভাইকে বলছি, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিছি, আমার বড় ভাইয়া টাকা পাঠাই দিবে। আমার বড় ভাইয়াও হচ্ছে দেশের বাইরে আছে, নিউ ইয়র্ক সিটিতে আছে, ও আজকে টাকা পাঠাই দিবে ইনশাল্লাহ, বড় অ্যামাউন্টই পাঠাবে। হ্যাঁ, পাঠাইলে আমার ভাই বড় অ্যামাউন্টই পাঠাবে ইনশাল্লাহ। আপনারা যে যতটুকু পারেন যারা দেশের বাইরে আছেন, আপনারা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই দিন। আপনাদের এই ডোনেশনটা আমি নিজ দায়িত্বে আমার ফুল টিম সহ ওই না খেয়ে থাকা মানুষের হাত পর্যন্ত পৌঁছাই দিব। কোনো অফিসে, কোনো সরকারি অফিসের ফ্লোরে আপনাদের টাকা ত্রাণ পড়ে থাকবে না ইনশাল্লাহ। আপু এই টু পিসটা অর্ডার ডান করে ফেলেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা মেবি সাইজ কয়টা আছে, কয়টা অ্যাভেলেবেল আছে? এটা ঠিক নেই না? আচ্ছা, এটা মেবি এক পিসে আছে, 38 সাইজ আছে, মানে 33, 34, 36, 38 সাইজের আপুরা পরে ফেলতে পারবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে দেখেন যার যা লাগবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজে অর্ডার ডান করবেন। ওকে আপু, আপনার কি ফেনীতে কোনো টিম আছে এখন? থাকলে এ মাইনাস, মানে এ নেগেটিভ ব্লাড কারো আছে, থাকলে একটু ডায়াবেটিস হাসপাতালে যেতে বলেন, ওখানে একটা ডেলিভারি রোগী আছে, ব্লাডের জন্য সিজার করতেছে না, রুবনার রহমান। আচ্ছা, এটা কোথায়? ডায়াবেটিস হসপিটাল, ডায়াবেটিস হাসপাতাল, ঠিক আছে আপু, আমি এক্ষুনি কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। এমন একটা জায়গা আছে আপু, সাথেই তারা হচ্ছে দেখতে পাচ্ছে না, নেটওয়ার্ক তো নাই ওখানে, অনেক দূরে যে একটুখানি নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু আমার টিমের একটা মানুষের কাছেও কোনো মোবাইলে কোনো নেটওয়ার্ক পাই নাই, কিন্তু আমার মোবাইলে কেমনে জানি হচ্ছে নেটওয়ার্ক চলে আসছে, আমি যেন লাইভে যেতে পারছি। আল্লাহর কি রহমত,
আমরা নিজের চোখে দেখলাম। ওরা বলছে আপনার কাছে কিভাবে নেটওয়ার্ক আসলো? একই জায়গায় বসে আছি, কারো মোবাইলে নেটওয়ার্ক নাই, খালি আমার মোবাইলে নেটওয়ার্ক। আমি লাইভ হতে পারতেছি, আপনাদেরকে আপডেট দিতে পারতেছি। আমার মা চিন্তায় আছে, ঠিক আছে, আমার পরিবারের মানুষ চিন্তায় আছে, আমার বাচ্চাটার কে আমি বাসায় রেখে গেছি, আমার ভাবি টেনশনে আছে, এবং আপনারা সবাই টেনশনে আছেন। কি অবস্থা এখানে, আমাকে নিয়ে সবাই টেনশন করতেছেন। হ্যাঁ, আমি হচ্ছে লাইভে যেতে পারছি, কিন্তু আমার আশেপাশে যারা ছিল ওদের কারোর মোবাইলে কোনো নেটওয়ার্কই ছিল না। মানে কেমনে এটা কিভাবে হইতে পারে, কারোর মাথায় কাজ করে নাই যে এটা কোনোভাবে সম্ভব না। আমাদের কারোর মোবাইলে নেটওয়ার্ক নাই। আমার ভাইয়া বলতেছে কি রে তোর মোবাইলে কেমনে নেটওয়ার্ক আসে, আমি যেই সিম ব্যবহার করি তুই ওই সিম ব্যবহার করিস। এবং আমার পাশের বসা লোক, আমার হাজবেন্ড, তার মোবাইলেও কোনো নেটওয়ার্ক ছিল না, কিন্তু আমার মোবাইলে কেমনে জানি নেটওয়ার্ক আসলো। মানে কেমন একটা মানে কুদরতি একটা ব্যাপার নাকি আমি আসলে জানি না। আল্লাহর রহমত, অবশ্যই এটা আল্লাহর রহমত। আল্লাহ মহান, আল্লাহ না চাইলে মানে আল্লাহ চাইলে এমন কিছু নাই সেটা সম্ভব না। এটা ছিল আল্লাহর সম্পূর্ণ একটা রহমত। সবাই বলতেছিল যে এইটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। একই জায়গায় ধরেন একটা ট্রাকের মধ্যে সবাই, একটা ট্রাকের মধ্যে সবাই, আর কারোর কাছে একই জায়গায় বসে আছে, ওইখানে আমার মোবাইলের নেটওয়ার্ক আছে আর কারোর মোবাইলের নেটওয়ার্ক নাই। এটা কেমনে সম্ভব হতে পারে? চট্টগ্রামের কাপ্তাই বাঁধ আজ রাত 10টায় খুলে দেওয়ার কথা, তুমি চট্টগ্রামের সাহায্য করিও ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি করে আমাকে ডোনেশন পাঠান, অর্থ পাঠান, আমি সেই অর্থ নিয়ে আমার শ্রম দিয়ে আমার জীবন বাজি রেখে আমি যাবো ইনশাল্লাহ। আচ্ছা, মিরপুর আমাদের কোনো শপ নাই আপু, ইনশাল্লাহ আপনাদের জন্য দিয়ে দেবো, আল্লাহ তাআলার রহমত। হ্যাঁ, এটা ছাড়া তো মানে অবিশ্বাস্য আপু, এটা কোনোভাবেই সম্ভব না। এরপর আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটার সাইজও হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে। সাইজটা আমি বলে দিই, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 46 সাইজটা আমি এখন দেখাচ্ছি। 33 থেকে 48 সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ আপু, ওয়ান পিস আছে, আছে, ঠিক আছে। লাভ ইউ ভাবি, তো কি বলে এগুলো উল্টাপাল্টা। এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা, যে আমার হাজবেন্ড চলে আসছে। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 5500 টাকা। ওয়ান পিস টু পিস গুলোর প্রাইস, হ্যাঁ কট সেট গুলোর প্রাইস হচ্ছে 1450 টাকা করে আপু। হ্যাঁ 1450 টাকা আপু। ফেব্রিক্স ডিটেইলস প্লিজ, ফেব্রিক্স ডিটেইলস হচ্ছে শামু সিল্ক, একদম পিওর মখমলি সিল্ক। শামু সিল্ক পরে এত আরাম পাবেন আপু। 1450 টাকা রেগুলার প্রাইস ছিল আপু 2200 টাকা, ডিসকাউন্ট করে দিলাম, জান ডিসকাউন্ট করে দিলাম 1450 টাকা। আপনারা বেশি বেশি করে হচ্ছে প্রোডাক্ট কিনে টাকা পাঠান, এই টাকা আমার দরকার এই মুহূর্তে, এই টাকা আমার দরকার। আপনি আগেরটার দাম কত হবে আপু? প্রত্যেকটা কট সেট, প্রত্যেকটা টু পিসের প্রাইস 1450 টাকা করে। আপনারা তাড়াতাড়ি অর্ডার ডান করবেন আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। এই ডিজাইনটা দেখেন, এটা যার যার দরকার, প্রাইস হচ্ছে 1450 টাকা। হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে আপু। প্রাইসটা একটু কমান আপু। শাড়ির প্রাইস হচ্ছে 6850 টাকা। 6850 টাকা 5300 টাকা দিয়ে আমি কিনছি, 5500 টাকা এটার প্রাইস আপু। 200 টাকা আমার প্রফিট করতে হবে। আমার কাছে ধরেন 200 পিস শাড়ি আছে, 200 টাকার প্রফিট করে যে টাকা আসবে প্রফিট, সেই প্রফিটটা আমি ত্রাণ কিনবো আপু, আমাকে হেল্প করতে হবে, এর বেশি আমি আর কমাতে পারবো না। এগুলো সব দামি শাড়ি আপু, অন্যান্য জায়গা থেকে কিনেন 10,000 15,000 টাকা করে নেবে। হ্যাঁ খাদ্য ব্লাউজ সহ 18 হাতের শাড়ি, বিশাল বড় শাড়ি, চমৎকার সুন্দর শাড়ি। সব নায়িকারা এই শাড়িগুলো পরে, সেলিব্রিটিরা এই শাড়িগুলো পরে। হ্যাঁ দ্রুত অর্ডার ডান করবেন নাম আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি, যার লাগবে 1450 টাকা। সাইজ অ্যাভেলেবেল আছে। এরপর দেখাচ্ছি আরেকটা সুন্দর টু পিস। তোমাকে আমার খুবই ভালো লাগে, মাশাআল্লাহ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। এগুলো সবই হচ্ছে গঙ্গার হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের, চমৎকার সুন্দর। এই ডিজাইনটা যে কি যে দারুণ, কি যে সুন্দর আপু, তুই কি যে সুন্দর। তুমি সহ যারা তোমার সাথে কাজ করেছে সবার নেক হায়াত দান করুক আল্লাহ। দোয়া করি, তোমরা জীবনের ঝুঁকি নিয়ে গেছো, অনেক দোয়া আপু। আমি কি আর কষ্ট করছি, আমি অর্থ দিয়ে কমান্ডো দিয়ে আমি সামনে আগায় গেছি, আমার পিছনে ওরা ছিল। কিন্তু এই যে আমার টিমের মেম্বার, আমার ভাই এবং জাহাঙ্গীরনগর স্টুডেন্টের যে ভাইয়াগুলো, আল্লাহ এরা যে কি যে কষ্ট করছে রে বোন, আহা রে। এবং আমার সব থেকে বেশি কষ্ট করছে আমার হাজবেন্ড, আপনাদের ভাইয়া রাহি, তোমার জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প না করতো আমি পারতাম না, মানে একজন আরেকজনকে আমরা আসলে হেল্প করেছি, এই জন্যই আজকে আমরা
মানুষের খাবার দিতে পেরেছি মানুষের মুখে, তাছাড়া এটা কোনোভাবে সম্ভব ছিল না। আমি যখন আমার ইচ্ছা প্রকাশ করেছি, আমি কান্না করতেছিলাম, আমার হাজবেন্ড আমাকে বুকে জড়ায় নিছে এবং সাথে 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 হচ্ছে বের হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা না বললেই না, যে কথা বলার জন্য আমি আসলাম। আমার পিছনে যদি মাহি না দাঁড়াইতো আমি জীবনে এই কাজ করতে পারতাম না। মানে ওই হচ্ছে আমার পিলার। এই যে আমি যাই করছি, ও ও হচ্ছে আমার পিলার। এই পিলার ছাড়া আমি মানে ওই যে বন্যার মতো স্রোতে ভাইসা চলে যেতাম, বুঝছেন? কি বলো তুমি? সত্যি তুমি কথা। ছাড়া আমি এটা কখনোই পারতাম না রাহি, মানে এটা অসম্ভব। মাহির লিডারশিপ ক্ষমতা আছে। এই যে এতগুলা ছেলে ছিল, সবাইকে ও লিড করছে এত সুন্দরভাবে, এত বুদ্ধিমত্তার সাথে সবকিছু অ্যারেঞ্জ করছে, এটা মানে কল্পনার বাইরে। ও যে বললো না যে আমার জন্য তালি, ওর জন্য আমি তালি দিই। ঠিক আছে, মানে তালি দেওয়ার মতো প্রশংসার যোগ্য কাজ কোনো মেয়ে আগে আসে নাই। সবার প্রথম ও উদ্যোগ নিয়ে পুরো টিম অ্যারেঞ্জ করছে, আমি জাস্ট কাজ করছি, ওর হয়ে কাজ করছি। আমার কোন এত মানে আমার পক্ষে সম্ভব হতো না ও যদি আমার পাশে না থাকতো। ও জাস্ট যেভাবে যেভাবে বলছে আমি ওইভাবে আমি সব কাজ করছি। এই জন্য হচ্ছে আমরা দ্রুত কাজ করতে পারছি। ওর মধ্যে লিডারশিপ ক্ষমতা আছে। আপনারা একটু কষ্ট করে ওর কথাগুলো শুনুন এবং এইভাবেই ত্রাণগুলো পাঠান। আমি বলি, গ্রিন রোডে আপনারা যারা ত্রাণ দিতে চান তারা এখানে এসে জমা করতে পারেন। আর যারা অর্থ দিতে চান, এটা দুইটার নাম্বার আছে। আর যারা রেস্কিউ টিম চান আর ত্রাণ চান ফেনীতে, ওইখানে ওইটার নাম্বারও দেওয়া আছে, ডিসি অফিসের নাম্বার। ওইখানে আমার সম্বন্ধী জাকির ভাই, উনি হচ্ছে ওইখানে গিয়ে বললো জাকির হোসেন জ্যাক, জাহাঙ্গীরনগর, এটা বললে সবাই মোটামুটি দেখাই দিবে যে কোন টিমটা। ওইখানে অনেকগুলো ভবগুলো টিম আছে, ট্যুর ট্যুর টাইপের টিমও আছে, যেখানে উল্টাপাল্টা কাজ করতেছে, ছেলে মেয়ে গিয়ে তারা পার্টি করতেছে মনে হয়। তা আমরা এগুলো থেকে ফিরেও তাকাই না, এগুলো তাকানোর সময়ও নেই আমাদের। ঠিক আছে, উল্টা আমাদের দিকে তাকাইছিল, আমরা দৌড়াই দৌড়াই ট্রাক ভর্তি হচ্ছে ত্রাণ নিয়ে নিয়ে যাচ্ছে, ওরা তাকাই দেখতেছে আমি হা করে, বুঝতে পারছেন। আবার এসে জিজ্ঞেস, আপু আপনার কোন জায়গা থেকে আসছেন, আপু ওখানে কিভাবে যাচ্ছেন, আপু ওখানে কি অবস্থা, এবার বুঝেন ওরা ট্যুর দিতে আসছে। এখন আর ওরা তো ছোট, ওরা বুঝতেছে না। আমি একটা জিনিস জানি যে আপনাদের এখন এই যে কাউকে সাহায্য করার জন্য ডোনেশন দিতে একটু কনফিউজিং একটা বিষয় থাকে যে আমি দিব নাকি দিব না। তা আমরা চেষ্টা করব যে মাহি কিন্তু সবসময় চেষ্টা করে লাইভে এগুলা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে পাঠান। আমরা জাস্ট এখন নেক্সট যে ইয়াটা আমাদের প্ল্যানিং, এটা হচ্ছে 2400 পরিবারকে আমরা দিব। আমার ইচ্ছা আর কি, মানে আমার মনে হয় যে এটা পারবো। আপনারা যদি আরো বেশি দেন তাহলে আরো বেশিও হবে। ঠিক আছে, পরিবার বলতে কি একটা পরিবার 4-5 দিন চলতে পারবে, মানে একটা পরিবারে 4 থেকে 5 দিন 5 জন ইয়া থাকে, মেম্বার থাকে। অনেকে কি করে, আধা কেজি চিনি দিছে আর আধা কেজি হচ্ছে তারপরে তো দিয়েছে না, না, এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। আধা কেজি এটা নিয়ে দিয়ে একটা কনফিউশন হয়েছে। ঠিক আছে, আমি ত্রাণ পাইছি, পরে শুনলাম কি ওনারা পানিও পায় নাই। পানিটা দেওয়া পরে দরকার ছিল। আমি আমার কাছে হচ্ছে এমন একটা লিংক আছে যে লিংকে প্রচুর পানি আছে। ঠিক আছে, মাম কোম্পানি আছে না, মাম কোম্পানির মালিকের সাথে আমার পরিচয় হয়েছে ওই দিন। ওইখান থেকে আমরা হচ্ছে হোলসেলে পানি নিচ্ছি, এত বেশি পরিমাণে পানি নিতে ওনারা পারতেছি। আজকে যেই 30,000 টাকার পানি কিনলাম, ওইখানে ওনারা 3 কেস পানি আমাদেরকে ফ্রি দিয়ে দিছে, ওনারা কোনো লাভও করে নাই। এমন সবাই সব জায়গা থেকে এগিয়ে আসতেছে। তা আপনারাও এগিয়ে আসেন, কারণ এটা হচ্ছে সরকার চাইলেও পারবে না এটা ঠিক করতে, আমাদের সবার আগে আসতে হবে। সবাই যদি আগে না আসেন তাহলে এটা অসম্ভব। প্রতিটা মানুষ যার যতটুকু সামর্থ্য আছে ডোনেশন করছে রাহি, ও জায়গায় ডোনেশন করছে। হ্যাঁ, এটা নিয়ে তুমি কিছু বললা না। আমরা তো সবার প্রথমে গেছিলাম এবং ফেনীর যে সদরের গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় লোকজন, তাদের কাছে যা জিজ্ঞাসা করবে তারা কারা কারা ত্রাণ দিছে, কোন কোন ফান্ড থেকে ত্রাণ দিছে। খালি ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই যে আমরা এত টাকার ডোনেশন গেছে, কিন্তু তারা ত্রাণও পাঠাইছে এমন না, এটা মিথ্যা, এটা বলে মিথ্যা হবে। যাদেরকে ডোনেশন আপনারা করছেন তারা ত্রাণ নিজেরা না, বিভিন্ন মাধ্যমে তারা ট্রাকের মধ্যে পাঠাই দিছে, ওইগুলো পড়ে আছে, মানুষের হাতে যায় নাই, ত্রাণ পরে আছে। ঠিক পড়ে আছে, আছে, মানে আর মানুষ আমাদের না খেয়ে আছে। আমাদের এখানে 500 পরিবার ত্রাণ, ওইখানে হচ্ছে 150 পরিবারের জন্য ত্রাণ ত্রাণ সাইডে পাঠাইছে। রাখা ওইগুলো। আসুনা ফাউন্ডেশনের ত্রাণ ছিল 150 হ্যাঁ, পরিবার 150 প্যাকেট, আর আমাদের ছিল হচ্ছে 500 প্যাকেট। বুঝতে পারছেন, ওগুলো একদিন ধরে পড়েছিল ত্রাণ। পরে আমরা দেখলাম যে এগুলা যেহেতু ডিস্ট্রিবিউশন করার কেউ নাই, তখন আমরা হচ্ছে গিয়ে আজকে লালপুর পুল নামে একটা জায়গাতে ফেনীতে, ওইখানে আমরা ডিস্ট্রিবিউশন করছি। আমাদের লাইভ শেয়ার দেয়া আছে অলরেডি। ঠিক আছে, আমরা হচ্ছে সেনাবাহিনী, আমাদের প্রথম হচ্ছে 20 জন ছিল, 20 জনের থেকে এখন 52 জনের টিম, টিম এখন হয়েছে 55 জন। 55 জন হয়েছে, সবাই এসে অ্যাড হয়েছে। আমাদের অনেক বড় একটা এক্সপার্ট টিম আছে, শিক্ষিত সুন্দর
এডুকেটেড এবং ওরা বুদ্ধিমান। আবেগে দৌড়ায় না, আবেগে না, ওরা সবাই বুদ্ধি খাটায়, ওরা আগাইতেছে। ঠিক আছে, তা আমাদেরকে এখন আমাদের সংকট এখন হচ্ছে আর্থিক সংকট, যেটা ছাড়া এখন কি সব জায়গায় খাবারের সংকটও হচ্ছে। তা আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি কোন জায়গায় খাবার পাওয়া যাচ্ছে, ওই জায়গা থেকে খাবার কিনে আমরা হচ্ছে চেষ্টা করতেছি আমরা পাঠানোর জন্য। অলরেডি হচ্ছে আমাদের আরেকজন প্রতিনিধি রাফি অলরেডি 500 পরিবারের জন্য ত্রাণ নিয়ে অলরেডি রওনা দিয়ে দিছে। ও আমাদের কিন্তু টিমের একজন সদস্য ছিল, ও 500 পরিবারের ত্রাণ ওকে গিফট মানে ওর হাতে হ্যান্ড ওভার করছে আফতাব নগরের ওরই একজন বড় ভাই। তো এইভাবে আপনারা সবাই মিলে আগে আসুন। এবং আমার ভাইয়ার কাছে আজকে 400 পরিবারের খাবার আসছে আমাদের টিমে, এগুলো কিন্তু আমাদের টিমে আসতেছে। এবং আপনারাও কিন্তু আজকে আমাদেরকে 45,000 টাকা ডোনেশন দিয়েছেন বিকাশের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টেও দিয়েছে তোমাকে একজন, না তোমাকেও দিয়েছে, ও রোজি আপু দিয়েছে তোমাকে 15,000 টাকা দিয়েছে, টোটাল 45,000 টাকা পেয়েছে। আমাদের অ্যামাউন্টটা আর একটু বড় দরকার আপু, বুঝতে পেরেছেন? এই যে 2400 পরিবারের চিন্তা করতেছি, আপনারা একটু হেল্প করেন, আমি আরো 1000 পরিবারের দায়িত্ব নিব, আপনারা 2400 নেন, তাহলে হয়ে যাবে 3400 পরিবার। এইভাবে আমরা আগায় আসি, ঠিক আছে? আর তাহলে আমি এখন একটু দেখাই দিই, হ্যাঁ ড্রেসগুলো দেখাই দিই, সবাই রাত হয়ে গেছে, অনেকগুলো শেয়ার করেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ড্রেসে চলে যাচ্ছি। এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আরো বেশি সুন্দর, যার যা লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজ অর্ডারটা ডান করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস। আপু 350 শেয়ার করছি, ঠিক আছে আপু। সোনালী বেগম আপু, আপনি তো সবসময় অনেক বেশি শেয়ার করেন এবং বেশি গিফট পান, আজকেও পেয়ে যাবেন, আজকেও এর ব্যতিক্রম না। আর এই হচ্ছে প্যান্টটা চমৎকার সুন্দর, হ্যাঁ অনেক 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 বেশি সুন্দর। আপনি দুইটা নাইটি নিছি, সাইজ 42 চেয়েছিলাম, বাট 40 দিছে, বললো 40 নাকি লাস্ট সাইজ। এখন নাইটি আর প্যান্ট কি হয়েছে আপু? আপনি একটু চেক করে নিবেন না আপু। 40 হচ্ছে আমাদের নাইট ড্রেসের লাস্ট সাইজ, হ্যাঁ 42টা এটা তো টাইট হওয়ারই কথা, আপনি একটু চেক করবেন, একটু ওয়্যার করে দেখে দিবেন, সাথে সাথে রিটার্ন করে দিবেন, হ্যাঁ আপু, এই ভুল আর কখনোই করবেন না। আপু আমি তোমার কাছ থেকে ভিআইপি চেরি লোশনটা নিয়েছি, কিভাবে ব্যবহার করব? আপনারা হচ্ছে ভিটামিন বলছি, ভিআইপি চেরি বডি হোয়াইটেনিং লোশনটা নর্মাল লোশনের মতো ইউজ করবেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট 3 days এর মধ্যে আপনাদের ফুল স্কিনটা একেবারে সুন্দর করে দেবে। যেমন আমি একটু ডার্ক হয়ে গেছে, এটা আমার কোনো আফসোস নাই, হ্যাঁ কোনো আফসোস নাই, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, আমার র্যাশ উঠছে পুরো শরীরের জয়েটা, আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি কাজ করছি এই জন্য আমার ভালো লাগতেছে। কাজ করে আমি ওর শরীর অসুস্থ করি নাই, এরকম কাজ আমি আরো জীবনে বহু করতে চাই। এবং আমি 2 দিন পর ইনশাল্লাহ আবার ফেনীতে যাব, অনেক বড় ত্রাণ নিয়ে, 2-3 ট্রাক ভরে ত্রাণ নিয়ে আমি যেতে চাই এবং নিজে থেকে এগুলো ডিস্ট্রিবিউশন করতে চাই, মানুষের হাতে হাতে পৌঁছাই চাই। এই জন্য আমাকে আপনারা সাহায্য করুন। এবং আপনারা যদি নিজেরা আমার সাথে যেতে চান, একটা আপু আজকে আমাকে ফোন দিয়েছে, ওনার নাম হচ্ছে সামিয়া, উনি 1 লক্ষ টাকা ডোনেশন করবে, 2 দিন পর আমার সাথে যাবে। যেহেতু আমার এখন পিরিয়ড চলতেছে, আমি বলেই দিলাম আর কি, আজকে আমার পিরিয়ড শুরু হয়েছে, না হলে আমি আজকালের মধ্যে আর কি রওনা দিতাম, ঠিক হতো আমার 3-4 দিন সময় লাগবে। এই শরীর নিয়ে তো যাওয়া আপু কোনোভাবেই সম্ভব না, আমি অসুস্থ হয়ে যাব এবং পানিতেও নামতে হয়, এটা একটা ব্যাপার, সেটা বুঝতে হবে। এটা তো আপনারা মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, এটা বোঝারই কথা। আমার পিরিয়ড সার্কেলটা ঠিক হয়ে গেলে দেন আমি ইনশাল্লাহ আবার ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। ফেনী না, ফেনীর আশেপাশে যেই সব এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা এলাকাতে যাব ইনশাল্লাহ। আপনারা যারা আমার সাথে যেতে চান অবশ্যই আপনারা যেতে পারবেন। আপু আজকে আমপিট হাতে পেয়েছি, পাওয়া মাত্র ইউজ করেছি, মার্শাল্লাহ ফার্স্ট রেজাল্ট দেখে আমি পুরা ফিদা। থ্যাংক ইউ অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য তাসনিম আহমেদ, থ্যাংক ইউ আপু। আমি আপনার কমেন্টে পিন পোস্ট করে দিচ্ছি। আমাদের আমপিটটা খুবই ভালো, আমপিটটা নিয়ে শুধু বাবা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি একটু দেখাই দেই। আমপিট আপনি 3 দিনের রেজাল্ট পাবেন, সেই দিনে একদিনে আপনি এতখানি রেজাল্ট পেয়েছেন, মানে আমাদের আন্ডার আর্মসটা একদম হোয়াইটেনিং করে ফেলবে। হ্যাঁ মাহিমা তুমি কবে আসছো, ঢাকায় কবে আসছো? আপু ঢাকায় আমি আসছি আগামীকাল রাত 2টার সময়, হ্যাঁ আগামীকাল রাত 2টোয় পৌঁছাইছি। কিভাবে আসছি জানেন? মহিপাল থেকে ট্রাকে চড়ে আসছি, বুঝতে পারছেন আপু? তাও মানে ওই ট্রাকের মধ্যে এতগুলো মানুষ ছিল, বলছিলাম যে আমি আপনাদেরকে 5,000 টাকা দিচ্ছি আমাকে ঢাকায় পৌঁছান। এখানে আমার টিম এবং ফেনীবাসী না খেয়ে আছে, যাদেরকে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। ওই মহিপাল তো হচ্ছে একটা বাস স্টেশনের মতো, হাজার হাজার মানুষ, আপু কোনো কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে, হ্যাঁ হাজার হাজার মানুষ,
মানে ট্রাক বাস পিক আপ যেটা যাচ্ছে না কেন, ওই যে ইয়ার মতো কি জানি বলে বাবা, জুমলি না কি জানি, যে দিয়ে এই যে এইভাবে আটকায় থাকে মানুষের দিকে হামলা করে, ওটারে কি জানি বলে, যে দিয়ে জুম্বি, জম্বির মতো এইভাবে আটকায় ধরতেছে। তারপরে এমনি পিটাচ্ছে, ড্রাইভার হেল্পাররা পিটাচ্ছে, এই নামেন, নাম নাম এরকম করে পিটাচ্ছে, কিন্তু মানুষ ছাড়তেছে না। মায়ের খায়া হাত এমনি সরে দিয়ে আবার ধরতেছে। তারপর তারা ফেনী শহর ছেড়ে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় আর কি চলে যাচ্ছে মানুষ এইভাবে। ওই মানুষের সাথে আমিও আসছি, বুঝতে পারছেন? ওইসব মানুষের সাথে আমি, আমার হাজবেন্ড আর আমার ড্রাইভারকেও আমি সাথে করে নিয়ে গেছিলাম, আমরা একসাথে আসছি। এবার বুঝেন কতটা কষ্ট করে আসছি। হ্যাঁ, ঝুলে ঝুলে আসছি। আপু কি এখন ফেনীতে আছেন নাকি? না আপু, ফেনীতে আবার কারেন্ট? ফেনীর মানুষ পানিতে আর অন্ধকারে ডুবে আছে বোন, না খেয়ে আছে। এত এত আলিশান এত কিছু নাই ওখানে। আপু মুখের তিল আর মেস্তার দাগ কিভাবে যাবে? মুখের তিলের জন্য আপনাদের ইউজ করতে হবে পিওরা নাইট ক্রিমটা, আর মেস্তার দাগের জন্য ইউজ করতে হবে হচ্ছে আপনাদের মেলাজমা 3-in-1 সেটটা। হ্যাঁ, যদি হচ্ছে মেস্তার তিল একসাথে থাকে তাহলে আপনাদের জন্য ভালো হয় মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করা। আগামীকাল আসছেন না গতকালকে আসছেন, কোনটা হবে? সরি, গতকালকে আসছে। আপু মাথা, আমার জ্বর 103 জ্বর, একটু বোঝার চেষ্টা করো। আমার পা থেকে মাথার তালু পর্যন্ত ব্যথা। হ্যাঁ, আমি 3 রাত ঘুমাই নাই, খাই নাই, একদিন পুরো দিন না খাইছিলাম, পানি পর্যন্ত খাইতে পারি নাই। বুঝতে পারছেন? আমার মাথা কাজ করতেছে না, আপনারা একটু বুঝে নেন। হ্যাঁ, আমি ভুল ভুল করে ফেলতেছি আর কি। আচ্ছা আপু, প্রেগনেন্সির দাগ যাবে হচ্ছে গ্লো পলিশ ইউজ করলে। হ্যাঁ, গ্লো পলিশটা ইউজ করবেন, প্রেগনেন্সির দাগ চলে। রাহি, একটু স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো দাম একটু দেখাই দেয়। হ্যাঁ, একটু বসে বসে দেখা, আমি আর দাঁড়াতে দাঁড়াতে পারতেছি না। আপনার মনটা অনেক ভালো। উফ, স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো একটু নিয়ে এসে দাও। না রে বোন, আজকে কন্টেস্ট খেলি নাই, কন্টেস্ট খেলার মতো কোনো ইয়াই নাই, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আপু সুন্দর, আরে বাবা রে, কি যে বলেন আপনারা, চেহারা পুরা মানে নষ্ট হয়ে গেছে, চেহারা পুরাই নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আমি কতখানি শুকাই গেছি, দেখছেন? দেখেন। আহ আপু শাড়ির দাম হচ্ছে 5,500 টাকা। হ্যাঁ, শাড়ির দাম হচ্ছে 5,500 টাকা। ফেনীতে যাওয়ার পর যখন আমি মুখ মানে ধুইতে পারতেছিলাম না, সব থেকে বেশি মিস করছি হচ্ছে আল্ট্রা হোয়াইট সোপ, তারপর আমাদের আফগানিস্তানের শ্যাম্পু, আমার শাওয়ার জেল, আর গোসল করার জন্য আপু চিৎকার করে আমি কান্না করছিলাম, রাহি আমি একটু গোসল করতে চাই, এত খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল ছেলেরা হচ্ছে ওই বন্যার পানির মধ্যে ডুবাচ্ছে, মানে আমার টিম মেম্বার যেগুলো ছিল ওরা বন্যার পানির মধ্যে নেমে গেছে অতিষ্ঠ হয়ে। হ্যাঁ, 3 দিন কি না গোসল করে থাকা সম্ভব? মানে এত কষ্ট করে মনে ছিল আমি মরুভূমির মধ্যে আছি, না পানি খাইতে পারতেছি না আছে। আমার কাছে কিন্তু অনেক পানি ছিল, আমি পানি নিয়ে গেছি, কিন্তু একটা বোতল যেগুলো ত্রাণের জন্য নিয়ে গেছে আমরা কেউ ধরেও দেখি নাই। হ্যাঁ, আমরা আলাদা করে একটুখানি 2 লিটারের পানি, একটু একটু গোলা পানি কোন রকম খেয়েছিলাম। ডিসি অফিসের ওই 3 তালি একটু 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 করে পানি পড়ে, পানির একটা ইয়া দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে খেয়েছিলাম। তবে ডিসি অফিসের যে হচ্ছে ডিসি স্যার আছেন, মানে ওই যে ম্যাডামকে দেখে সবাই স্যার বলে, উনি খুবই ভালো মানুষ, কিন্তু ওনার আশেপাশে যে মানুষগুলো আছে সবগুলো বাটপাট, একদম ওপেন লাইভে বলতেছে। ওনারা সবাই হচ্ছে একদম আমার পছন্দ হয়নি, ওনাদের কথাবার্তা প্লাস হচ্ছে মানে কেমন জানি সুবিধাবাদী। কিন্তু ডিসি অফিস যিনি আছেন মেইন যে ম্যাডাম, উনি খুবই ভালো মানুষ। উনি আমাদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, ট্রাক, যে ট্রাকে করে আমি এতগুলো জায়গায় যেতে পেরেছি। না হলে আমার আরো এক্সট্রা 20-30 হাজার টাকা খরচ হতো। একটা ট্রাক পিক আপ ভাড়া অনেক টাকা, ঢাকা থেকে ট্রাক ভাড়া করে গেছি 20,000 টাকা নিয়ে নিছে। এবার চিন্তা করে দেখেন, ঢাকা থেকে সবাই গেছি। সুযোগ সন্ধানী। এখন সবাই সুযোগ সন্ধানী আপু, এক মানে 10 টাকার জিনিস চাই 200 টাকা। তো একটা আপু যে রিভিউ শেয়ার করলো, এটা হচ্ছে আমাদের সেই আর্মপিটটা, যেটা একবার ইউজে ওনার আন্ডারআর্মস ফুললি হোয়াইটেনিং হয়ে গেছে। হ্যাঁ, প্রাইস 1250 টাকা, আমি ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র 650 টাকায়। ঠিক আছে, মাত্র 650 টাকা। হ্যাঁ আপু, আমার মাইকে ফুসকুড়ি হয়েছিল, পরে শুকাইয়া
মেয়েকে কালো কালো দাগ হয়ে গেছে, কি দিলে কালো দাগ যাবে প্লিজ একটু জানার। কি ওরা নাইট ক্রিম টেস্ট করবে, ও পার্সিয়ান হোয়াইটেনিং নাইট ক্রিম ইউজ করবেন, স্যাফরন নাইট ক্রিম ইউজ করবেন। এই হচ্ছে আন্ডারআর্মস এর আন্ডারআর্মস হোয়াইটেনিং স্ক্রাব। এটা শুধু আন্ডারআর্মস হোয়াইটেনিং করবে না, আপনার আন্ডারআর্মসটা একদম সুন্দর সুঘ্রাণ তৈরি করে দিবে। হ্যাঁ, আপনি যে গ্লুটাথন দেন সেটার দাম কত প্লিজ একটু বলবেন? বুঝি না আমি আপনার কথা। এই হচ্ছে হোয়াইটেনিং স্ক্রাবটা। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজে অর্ডার ডান করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, ফাস্ট অ্যান্ড ফাস্ট। হাই আমি ভাবছিলাম শাড়ির মধ্যে পড়ে যাবে। দেখেন, এটা কিন্তু আপনার স্ক্রাবটা যখন আপনি 5 মিনিটস মাসাজ করবেন এত সুন্দর একটা সুঘ্রাণ আসবে। হ্যাঁ, জেন্টলি মাসাজ করবেন। আপু কিসের কোর্স করতে যাবেন, কোন কান্ট্রিতে, আমাকে একটু আইডিয়া দিবেন প্লিজ। ইয়ামিনী, অ্যাস্থেটিক কোর্স করতে যাব, ডার্মাটোলজি কোর্স করব, ঠিক আছে, হেয়ারের কোর্স করব। থ্যাংক ইউ। তুমি কিভাবে বুঝলে আমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, আমাকে একটু পানি দিও তো। পানি যখন খাইতে যাই না তখন ফেনীবাসীর মানে ওই চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, বুঝতে পারছেন? যে এত পানি আমার বাসায়, ঢাকায় এত পানি এত পানি, আর ফেনীতে এক ফোঁটা পানিও নেই। মানুষ গোসলও করতে পারছে না, জানেন, বন্যার পানিতে গোসল করতেছে। ওই পচা গলা। আমি তো একটুখানি পানিতে নামছিলাম, পানি কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত নামছে আমার টিম, আমার ভাই, আমার হাজবেন্ড। আমাকে কেউ পানিতে নামতে নেয়। তারপর আমি একটা জায়গায় যেয়ে হাঁটু পানিতে নামছি, পলিটেকনিক ইনস্টিটিউটের কলেজে, ওইখানে হাঁটু পানি, ওইখানে নামছি। কারণ ওইখানে অনেক বেশি মানুষ জড়ো হয়ে গেছিল, বিশৃঙ্খলা হচ্ছিল, আমি লাইন মেনটেন করতেছিলাম। মানে এটা তো লিডারশিপের একটা ব্যাপার আছে না, লিড দিতে হয় এগুলো, না হলে তো আপু এলোমেলো হয়ে যায়, ত্রাণগুলো দিতে এলোমেলো হয়ে যায়। তো তখন আমি নেমে পড়ছি। খাও খাও, তুমি খাও। আপু তোমার মতো স্লিম হতে চাই, কি খাবো আপু? ইটস আমাদের শেষ হয়ে গেছে, আসলে তারপর আপনাদেরকে দিব। এখন অনেক পানি, জালাল খান, এখন অনেক পানি, বৃষ্টি পড়তেছে, পুরো বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে। ট্রেনের জন্য এটা একদমই ভালো কিছু না। যাও ভাবছিলাম যে পানি একটু কমলে অনেক ভেতরে যে আমরা ত্রাণগুলো দিতে পারবো। একদম হচ্ছে অজপাড়া গা আছে, ফেনীর অনেক এলাকা আছে, ওইখান পর্যন্ত এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে নাই। আমার টার্গেট ছিল ওইখান পর্যন্ত যাবো, কারণ ওইখানকার মানুষ তো মনে হয় মরে কঙ্কাল হয়ে গেছে। কিন্তু এই যে বৃষ্টিটা যে পড়লো, আর ভাল লাগতেছে না আমার। আমার ফুল টিম ওখানে আছে, আমি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছে। না, কেন এই কয়দিন না খেতে খেতে বুঝছেন, বাসায় যে এত খাবার, মনেই থাকে না খাওয়ার কথা। কারণ এই 3 দিন না না খেয়ে খেয়ে সবাই ঘুরে বেড়াইছি, বুঝছেন। তা আমরা জানি খাবার নাই, খাবারের কথা মনেও নাই। বাসায় এসেও সেম, বুয়া এতগুলো খাবার রান্না করেছে, এত মাছ, বড় বড় চিংড়ি মাছ রান্না করেছে, তারপর আর কি মাছ, পাঙ্গাস মাছ ভুনা করছে, তারপর লাউ লাউ হচ্ছে সবজি রান্না করেছে, এত খাবার, এত মজার মজার খাবার। কিন্তু একবারের জন্য না মনে পড়তেছে না খেতে হবে, কারণ 3 দিন না খেয়ে থাকতে থাকতে পেট পিঠের সাথে লেগেছে, গলার হাড্ডি বের হয়ে গেছে। খাওয়ার কথা মনেই নাই, পানি খাওয়ার কথা মনে নাই। সব থেকে বেশি মিস করেছি হচ্ছে আলট্রা হোয়াইট সোপটা। এটা এত পরিমাণে ভালো আপু, মাশাআল্লাহ, এই সোপটাকে আমি সব থেকে বেশি মিস করেছি।
যে মুখ ধোয়ার সময় কিছুই পায় না, 3 দিন খালি পানি দিয়ে মুখ ধুইছে, আমার পিম্পল উঠে গেছে। বাসায় এসে কালকে ইচ্ছা মতো আল্ট্রা হোয়াইট সোপ দিয়ে মুখ ধুইছি, সাথে সাথে পিম্পল গুলো মরে ভর্তা হয়ে গেছে। ঠিক আছে, অরিজিনাল নিউজ তোমার কাছ থেকেই পাই, তাই তোমার লাইভের অপেক্ষা থেকে, এই জন্য আমি সবসময় আপডেট আপনাদেরকে জানাই দিই। এইটা ইউজ করবেন, মুখ একদম সুন্দর সাদা ধবধবে হয়ে যাবে, যে কোনো ব্যাকটেরিয়া দূর হবে, আপনার স্কিন সাদা ফর্সা হবে এবং স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 650 টাকা, মেড ইন থাইল্যান্ডের, সারা বাংলাদেশে ইমার্জেন্সি, ক্যাশ অন হোম ডেলিভারি। এই যে দেখেন প্রাইসটা দেওয়াই আছে 750 টাকা। হ্যাঁ, প্রাইস হচ্ছে 750 টাকা মাত্র। চমৎকার সুন্দর একটা সোপ আপনার পেয়ে যাচ্ছেন, সবাই ইউজ করেন। সোপটা খুবই ভালো, সোপটা খুবই ভালো। থাইল্যান্ডের সোপ, এখানে সোপ বলতেছি, থাইল্যান্ডের সোপ 6টা উপাদান দিয়ে তৈরি, কজিক, ভিটামিন সি, টারমারিক, তারপর হচ্ছে ক্যারোট এক্সট্রা, পাপা এক্সট্রা এবং গ্লুটাথিয়ন। প্রচন্ড পরিমাণে স্কিন ফর্সা হয়। আর যারা ধবধবে ফর্সা করতে চাচ্ছেন তারা হচ্ছে সাথে গ্লো পলিশও অ্যাড করে দিবেন। হ্যাঁ, গ্লো পলিশের প্রাইস দেখেন 1050 টাকা। হ্যাঁ, 1050 টাকা প্রাইস। ঠিক আছে, মেড ইন থাইল্যান্ড, থাইল্যান্ডের প্রোডাক্ট। গ্লো পলিশ যে এত পরিমাণে ভালো আমি এখনো ইউজ করার সুযোগই পাই নাই, সারাদিনই শুয়েছিলাম। ইনশাল্লাহ আগামীকালকে দুপুরবেলা পা থেকে, মোবাইলটা চার্জ দেওয়ার ব্যবস্থা করে, পা থেকে মাথা পর্যন্ত লেবুর রস অ্যাড করে গ্লো পলিশ দিয়ে 5 মিনিট ম্যাসাজ করে 20 মিনিট রাখবো। আমার স্কিনে যত ট্যান পড়ছে, যত ডাস্ট আছে, যত বন্যার ডাস্ট আছে সব ওয়াশ হয়ে যাবে এবং স্কিনটা আবার আগের মতো আমার গ্লো করবে। আমি এখনো স্কিন কেয়ার করার সময় পাই নাই আপু। সোপটার কালার চেঞ্জ হয়েছে কেন আপু? কি বলেন আপু, সোপের কালার কেন চেঞ্জ হবে? হ্যাঁ, আপনার চোখে মনে সমস্যা হয়েছে নাকি রিং লাইটের সমস্যা হয়েছে? আপনার চোখে সমস্যা হয়েছে আপু, কি বলেন আপনি? সোপের কালার কি আছে? আমি কাছ থেকে দেখাচ্ছি মনে হয় এই জন্য, এই যে দেখেন একদম রিং লাইটের সামনে না, এই জন্য ফ্যাকাশে লাগতেছে। হ্যাঁ, সোপ ঠিকই আছে বোন, এগুলো সবই অথেন্টিক। আপনাকে বলি, এই যে বারকোড দেওয়া আছে না, এগুলো বারকোড মেশিন যাদের আছে অথবা আপনার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিবেন। অফিসে দেখবেন বারকোড স্ক্যানার আছে। হ্যাঁ, এখানে বারকোড স্ক্যান ধরলে রেড লাইটটা এখানে পড়লে এটার কোড নাম্বার উঠে পড়বে। বুঝতে পারছেন, এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট বোন, আপনি নিজেই চেক করে নিতে পারবেন। গ্ল্যামারাস গ্যালারি মাহির দিন এত খারাপ হয় নাই, হ্যাঁ, যে হাজার হাজার কোটি কোটি মানুষ যে মেয়েটার মুখের দিকে তাকায় থাকে, সেই মানুষকে উল্টাপাল্টা প্রোডাক্ট হাতে ধরে দিবে। এত বড় কলিজা আপু আমার এখনো হয় নাই, বুঝতে পারছেন? আপু পার্সিয়ান ক্রিমটা ইউজ করলে, ও মাই গড, হঠাৎ করে মাথার মধ্যে না একটা চক্কর দিয়ে উঠছে, বেশি খারাপ হয়েছে, শরীর অনেক খারাপ হয়েছে আপু। এইটাই আন্ডার আর্মস প্লাস হচ্ছে সিক্রেট প্লেস, 2 জায়গায় আপনি হোয়াইটেনিং করতে পারবেন। হ্যাঁ, তো এই গ্লো পলিশটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং থানাকা প্যাক, প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা। চমৎকার সুন্দর করে ফেলবে আপনাকে, একদম 20 থেকে 25 শেড ফর্সা করবে, এটা গ্যারান্টি দেওয়া থাকলো। হ্যাঁ, মাত্র একবার ইউজে আপনি যদি চেঞ্জ না বুঝেন সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন। প্রাইস হচ্ছে 1050 টাকা, সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি। হ্যাঁ, যারা হচ্ছে একদম পুরা সাদা ধবধবে এবং পার্মানেন্ট ভাবে ফর্সা হতে চাচ্ছেন, লাল তিল দূর করতে চাচ্ছেন, স্কিন মোটা করতে চাচ্ছেন, যাদের স্কিন রক দেখা যায় এবং স্কিন ড্যামেজ হয়ে গেছে, গ্লাস স্কিন করতে চাচ্ছেন, অল টাইপ স্কিনের জন্য হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির পার্সিয়ান কথা বলতে পারতেছি না আমি, মানে মাথা ঘুরতেছে তো আমার, প্রচন্ড রেস্টের দরকার এখন। আর কত শরীরটা আমি প্রেসার দিব বলো? পার্সিয়ান স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে, একটু প্রেসারটা মেপে দেখো তো, আমার শরীর ঘামাচ্ছে, এসির মধ্যে থেকে শরীর ঘামানো, এটা তো ভালো না। তখন আমি গেলাম না বাইরে, তখন থেকে আমার এরকম মানে মনে হচ্ছে ধাক্কা মারতেছে শরীরের মধ্যে, অনেক বেশি দুর্বল হয়েছে শরীর। একটু সুগার খাইতে হবে, একটু সুগার খেলে আমি এনার্জি পাবো ইনশাল্লাহ। নাইট ক্রিমের প্রাইস আপু 1350 টাকা। হ্যাঁ, প্রাইস রেঞ্জ হচ্ছে 1350 টাকা। চমৎকার ভাবে আপনার স্কিনে কাজ করবে, এটা খুবই পপুলার আমাদের পেজে। এখন পর্যন্ত আমরা 6000 পিস সেল করেছি পার্সিয়ান হোয়াইটেনিং নাইট ক্রিম এবং আমার রেগুলার ইউজার। যারা একদম ফুল স্কিনটাকে সাদা ধবধবে করতে চাচ্ছেন তারা ফুল
কম্বোটা ইউজ করবেন, ঠিক আছে? বারকোড স্ক্যানার দেওয়া থাকবে, আপনার কিউআর কোড দেওয়া থাকবে, বারকোড দেওয়া থাকবে, এখানে স্ক্যান মি দেওয়া আছে, অ্যান্ড এখানে হচ্ছে স্ক্র্যাচ। এভাবে ঘষে কোড নাম্বার দিয়ে আপনি অথেন্টিক্যালি যাচাই করে নিতে পারবেন। এটা আমাদের অরিজিনাল ইরানি পার্সিয়ান স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম। ফেনীর অবস্থা ভালো না বোন, ফেনীর অবস্থা খুব খারাপ। অর্থ লাগবে, হ্যাঁ, ফেনীবাসীর খাবার লাগবে, পানি লাগবে, ফেনীবাসীর জন্য পানি লাগবে, বুঝতে পারছেন? ফেনীবাসীর খাবার লাগবে। খালি খাবার টিএসসি তে অমুক ফাউন্ডেশন তমুক ফাউন্ডেশনে দিলে হবে, মানুষের হাতে যে পৌঁছাতে হবে। মানুষ ঠিকই না খেয়ে আছে। আপনারা ওই টাউন্ডেশন এনে ওনে দেন, ফেলায় রাখতেছে, ওই ত্রাণ আবার মানুষ অন্য জায়গায় নিয়ে যায় বিক্রি করে দিচ্ছে, বুঝতে পারছেন? সাধারণ মানুষ যারা না খেয়ে আছে ওরা তো বেচবে না, ওরা খাবে, খেয়ে জীবন বাঁচাবে। উল্টা পুল্টা মানুষের কাছে দিচ্ছেন, রাঘব বোয়ালদের কাছে হাতে ছেড়ে দিয়ে আসতেছেন, ওগুলো বেচে টাকা পকেটে ঢুকাচ্ছে। লাইফ কালকে করেন, ইউ নিড টু রেস্ট নাও। না সন্ধ্যা আলম আপু, আমার এখন প্রয়োজন অর্থের, টাকার প্রয়োজন, কারণ আমি 2 দিন পর আবার ফেনীতে যাব। ফেনীর পাশাপাশিতে কুমিল্লার ওই এরিয়াতে যাব, চট্টগ্রামে যাওয়া লাগতে পারে। ফটিকছড়ির অবস্থা ভালো না, খারাপের দিকে, ঠিক আছে? আমার টাকার দরকার। আচ্ছা, সো আমি ফুল ইয়াটা দেখাই দিচ্ছি। সঞ্জিত মামাকে হচ্ছে সিরাম দাও। হ্যাঁ, তো যারা হচ্ছে ফুল স্কিন কেয়ার করতে চাচ্ছেন, 50 ফর্সা হতে চাচ্ছেন, লাল তিল দূর করতে চাচ্ছেন, প্লাস হচ্ছে স্কিন মোটা, হোয়াইটেনিং, টাইটেনিং, ব্রাইটেনিং করতে চাচ্ছেন, তারা হচ্ছে ফুল কম্বোটা অর্ডার ডান করে ফেলবেন। হ্যাঁ, প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি, 1050, 1650, 750 এবং হচ্ছে 1350 টাকা। তুমি নষ্ট কেন? যাও সরছি। বলো। তুমি মনে হয় আমাকে ধরলে একদম আমার একদম পুরো ম্যাজিক হয়ে যাবে। তুমি কি ম্যাজিশিয়ান? হ্যাঁ। আসলে তুমি ম্যাজিশিয়ান রাহি। তুমি আমার পাশে না থাকলে আমি কখনোই কিছুই করতে পারতাম না জীবনে, বুঝতে পারছো? তুমি আমার একমাত্র উপদেষ্টা। মেরে ফেলো ওরে, যাও। এই হচ্ছে আমাদের ম্যাজিশিয়ান। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তুমি না, ওসুমি সিরাম হচ্ছে অরিজিনাল ম্যাজিশিয়ান। আমাদের এই সিরাম এত পরিমাণে ভালো আপু, মাশাআল্লাহ, এত পরিমাণে ভালো একটা সিরাম, নাম মাত্র প্রাইস আপনারা আজকে পেয়ে যাবেন, যেটা কিনা আপনার স্কিন টাইটেনিং করবে, বয়সের ছাপ কমাবে, ব্রনের দাগ হালকা করবে। আমি কালকে রাতে এসে আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখটা ধুয়ে, রাত 3টার সময় মুখটা ধুয়েই হচ্ছে সিরামটা লাগাই ফেলছি আপু, কারণ আমার হচ্ছে র্যাশ উঠে গেছিল অ্যালার্জি রিয়াকশনে, দাগ হয়েছে, পুরো র্যাশ মরে হচ্ছে দাগ একেবারে হালকা হয়ে গেছে একদিনে, পুরাই ম্যাজিক। আমি তো রেগুলার ইউজ করি, আমি তো সাথে কিছুই নিয়ে যাই নাই। এটা এত 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 পরিমাণে ভালো একটা সিরাম, যেটা কিনা সবাই স্কিনে অ্যাপ্লাই করে স্কিনটা একেবারে সুন্দর করে ফেলতে পারবেন, ঠিক আছে? একদম টাইটেনিং করে ফেলতে পারবেন, হোয়াইটেনিং করতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন। 1650 টাকা পুরোটা একসাথে নিলে আপনাদের জন্য ভালো হবে। স্কিন টাইটেনিং থাকবে, বয়সের ছাপ কিন্তু কমানো অনেক বেশি দরকার, কারণ ডে বাই ডে আমাদের বয়সের ছাপ বাড়তেছে। আলট্রা হোয়াইট সোপ বেবিরা ইউজ করতে পারেন না, বেবিদের ইউজের জন্য ব্লিঙ্কি গ্লুটা একদম কিউট একটা সোপ আছে, আমার বাচ্চা ইউজ করে, সেই সোপটা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদের স্কিন কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বেবি না, এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবে। আমাকে একটু ব্লিঙ্কি গ্লুটাটা দিও, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোরিয়ান ওসুই সিরাম। এখানে হচ্ছে বারকোড দেওয়া আছে, আপনার বারকোড স্ক্যান করলেই দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখনই স্ক্যান করুন, আমার লাইভটা রেকর্ড থাকবে, এখানে আপনার ক্যামেরাটা ধরবেন, অথবা সরাসরি ডেলিভারি বয়ের হাত থেকে নিয়ে স্ক্যান করে দেখে নেবেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা। হ্যাঁ, আর আপনারা গুগল করে দেখবেন, ওসুবি সিরাম গুগল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, পুরো কম্বোর দাম কত একটু পেজে নক করে ফেলেন, নাম ফোনের ফুল অ্যাড্রেস অর্ডার করে ফেলেন, সব জানিয়ে দিবে। আমার পেজে মডারেটর আছে, ওরা সব জানিয়ে দিবে। তো সিরামের প্রাইস হচ্ছে 1650 টাকা, রেগুলার প্রাইস ছিল 2600 টাকা। একটা সিরাম ব্যবহার করলে আপনি চমৎকার সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন মাত্র 3 দিনে, ঠিক আছে? এই দেখেন, ও কিন্তু কোনো রকম স্কিন কেয়ার করে না, আমি প্রচন্ড স্কিন কেয়ার করি। হ্যাঁ, এই হচ্ছে ব্লিঙ্কা গ্লুটা। ব্লিঙ্কা গ্লুটাটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দ, আমার বাচ্চা সবসময় ব্লিঙ্কা গ্লুটা দিয়ে গোসল করে। সরি, ব্লিঙ্কি গ্লুটা। মাথায় কাজ করতেছে না রাহি আমার, কি যে বলতেছি আমি নিজেও বুঝতেছি না, বুঝছো?
গতকালকে বলতেছি আগামীকাল। সিরামের প্রাইস আপু 1650 টাকা। হ্যাঁ, সো যার যার লাগবে ব্লিঙ্কিট গ্লুটা 650 টাকা দিয়ে দিচ্ছি, ঝটপট করে অর্ডার ডান করবেন নাম ফুল অ্যাড্রেস দিয়ে। আপু ফেনী ছাগল নাইয়া গেছো প্লিজ বলো। হ্যাঁ আপু, ওইখানে একটুখানি যাওয়া হয়েছে, আমার টিম মেম্বার গিয়েছে। এখন আমরা কি নিয়ে যাব বলেন, ত্রাণই তো নাই, মানুষ তো খাবার পানি, পানির জন্য আশায় আছে, না খেয়ে আছে, মনে হয় বন্যার পানি খেয়ে আছে, খাবার তো নিয়ে যেতে হবে। আপু একটু তেল দিয়া দেন মাথায়। হ্যাঁ আপু, তেল তেল দিয়ে আমি আমি যখন আমার মাথা ঘুরতেছিল আপু, আমি এই যে শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েলটাকে এত মিস করছি বোন এই 3 দিন। আয় হায় রে, আল্লাহ আল্লাহ জানে যে এই তেলটা যদি আমি এখন একটু মাথায় দিতে পারতাম এবং থাপাইতে পারতাম, আমার মাথা ঠান্ডা হয়ে যেত। রাহি পুরা মিস করছি শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল। হ্যাঁ, এত পরিমাণে ভালো একটা হেয়ার অয়েল, যেটা কিনা ইনস্ট্যান্ট আপনার চুল লম্বা করবে, একদিনের রেজাল্ট পাবেন, ঘন করবে। আমার শাড়ি আছে অ্যাভেলেবেল, অর্ডার করে ফেলেন। চুল সিল্কি করবে, মজবুত করবে এবং আপনার চুল পড়া কমবে, প্রচুর চুল ঘন করবে। এখানে মেইন উপাদান দেওয়া আছে কোকোনাট অয়েল, তারপরে ব্রিংরাস, ট্রিফলা, নিম, সিসামি এবং কোকোনাট। হ্যাঁ, খুব দুর্দান্ত কাজ করে এবং মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ঠান্ডা করবে। গ্যারান্টি সহকারে আমরা এই হেয়ার অয়েলটা সেল করি। এই হেয়ার অয়েলটা এত ভালো, এত ভালো, এত ভালো, প্রতিদিন হচ্ছে 500-600 পিস চলে যায়। ঠিক আছে, প্রতিদিন 500-600 পিস আমাদের এই হেয়ার অয়েলটা সেল হয়। আলহামদুলিল্লাহ, আমরা প্রফিট রাখি মাত্র 50 টাকা। এটা কেনা প্রাইস 1000 টাকা, 50 টাকা প্রফিট। এবং এই হেয়ার অয়েল সেল করে আমি কিন্তু বিশাল দামে একটা গাড়ি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই হেয়ার অয়েল। এত চলে, এটা বেশি চলে কারা নাই জানেন? যারা রেগুলার কাস্টমার ওরাই নাই, যারা একবার ইউজ করেছে ওরা নিয়ে স্টক ভরায় ফেলে। বুঝতে পারছেন? সত্যি আপু, বিশ্বাস করবেন কিনা জানি না, হাজবেন্ডকে নিয়ে নিয়েছিলাম। আপনাকে অনেক অনেক দোয়া করছি, আর মিস করছি আপনাকে দেখে যেন আরো মেয়েরা আগায় যায়, আপনার মতন যেন সাহসী। থ্যাংক ইউ আপু, আমি জানি আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আমি জানি। এখন আসলে দোয়া প্লাস অর্থ সবই দরকার। হ্যাঁ, ত্রাণ ত্রাণ তো অনেক বেশি দরকার, সব থেকে বেশি দরকার খাবার পানি, পোশাক। একটা মানুষ পোশাক হচ্ছে ভেজা পোশাক পরে জীবন চালাই দিতে পারে, পানি ছাড়া খাবার ছাড়া সম্ভব না। যার বাসায় খাওয়া দাওয়া করছি, ও তার মেয়ে এটা ফেনীর সদরে হচ্ছে একদিন না খেয়েছিলাম, যেদিন না খেয়েছিলাম ওই দিন আল্লাহ পাকের ইশারায় এবং আল্লাহ পাকের রহমতে কেমনে কেমনে যেন একটা স্থানীয় মানুষ আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায়, খাবারের সন্ধানে খুঁজতেছিলাম। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফ আমার জন্য খাবারের ব্যবস্থা করে, মাশাআল্লাহ। দেন হচ্ছে ওনার বাসায় যখন ওয়াশরুমে আমি একটু মুখ ধুইতে গেলাম, ফ্রেশ হইতে গেলাম, যে দেখি বেসিনের উপর আমার ক্যাচডল, এবং ওনার পাশের বাসার যে ভাড়াটিয়া উনি আমার কাস্টমার, ওনারা সবাই আমার কাস্টমার। আমার এত ভাল লাগছে যখন আমি আমার প্রোডাক্ট দেখলাম, আমার যে কি যে ভালো লাগতেছিল আপু। আমি বললাম আপনার আর আমার কি আর কোনো প্রোডাক্ট নেই, আমার কি আলট্রা হোয়াইট সোপ আছে? কয় না আপু, আমার মেয়ে, আমি তো এগুলো ব্যবহার করি না, আমার মেয়ে আপনার খুব পছন্দ করে, আমার মেয়ে এটা অর্ডার করছিল। হ্যাঁ, ওই যে পাশের বাসা ওরা সবকিছু ব্যবহার করে, সেই জন্য আমি আর লজ্জায় পাশের বাসায় যে চাই নাই আমার সাবান যেটা আমি সেল করছি ওইটা আমি আরেকজনের বাসায় চেয়ে ইউজ করবো না, এটা কেমন জানি লজ্জা লাগতেছিল, এই জন্য চাই নাই। নেই হচ্ছে পানিটা নিয়ে মুখ ধুইছি। অ্যান্ড আমাদের সানস্ক্রিন এত বেশি পপুলার যে সবাই অর্ডার করে, এবং এটা কিন্তু 8 বছর ধরে আমি নিজে ব্যবহার করছি। ক্যাচিডল এল গ্লুটাথিয়ন মিরাকেল সানস্ক্রিন। হ্যাঁ, SPF 50+ UV+ দেওয়া আছে। ঠিক আছে, দুটো জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন এবং ইনস্ট্যান্ট এটা হোয়াইটেনিং সলিউশন দেয়। প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। হ্যাঁ, প্রাইস হচ্ছে 750 টাকা। যারা যারা ইউজ করবেন তারাই 100% রেজাল্ট পেয়ে যাবেন। দ্রুত অর্ডার ডান করবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস। আমি ইউজ করে দেখাই দিচ্ছি, এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে স্কিনটা হোয়াইটনিং হয়ে যাবে। প্রাইস 750 টাকা মাত্র। যার যার লাগবে দ্রুত একটা স্ক্রিনশট দিবেন। এটা ম্যাট ফিনিশিং, 2.5 ঘন্টা পর স্কিন লাগবেন। 750 টাকা। ওকে, যারা লিপটাকে একদম সুন্দর করতে চাচ্ছেন তারা পিঙ্ক নিপল জেলিটা ইউজ করুন। পিঙ্ক নিপল জেলি প্রাইস হচ্ছে 550 টাকা। দুটা ইউজ করলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। পার্মানেন্ট ভাবে আপনার লিপটা পিঙ্ক করবে পিঙ্ক নিপল জেলি। হ্যাঁ আপু, আমার শাড়ির প্রাইস হচ্ছে 5500 টাকা। ঠিক আছে,
আপু আমি নিতে চাই সানস্ক্রিনটা, দ্রুত অর্ডার ডান করবেন, একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজ। হ্যাঁ, এই হচ্ছে পিঙ্ক ডিপল জেলি সানস্ক্রিন, দ্রুত অর্ডার ডান করবেন। সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি, ফাস্ট অ্যান্ড ফাস্ট। প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা। হ্যাঁ, ফাস্ট অ্যান্ড ফাস্ট, খুব তাড়াতাড়ি আপনারা কেনাকাটা করেন, আমার টাকার দরকার। ঠিক আছে, আমি টাকা নিয়ে ফেনী, চিটাগং, কুমিল্লা এই অঞ্চলে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ রওনা দেবো। হ্যাঁ, নোয়াখালীতে। হ্যাঁ, চাঁদপুর তো আগে যেতে হবে। আমার দেখেন, আমার শ্বশুর বাড়ি ক্রস করে আমি হচ্ছে চলে গেছি। আমার শ্বশুর বাড়ি অনেক মানুষ, ওইখানে তো কম মানুষের বিপদটা কম, এই জন্য আর কি যায় না আমার শ্বশুর বাড়িতে। অনেকে কি করছে জানেন, নোয়াখালী মানে ধরেন ওখানে আগে কিন্তু এত বেশি বিপদ ছিল না, বন্যা ছিল না, ঠিক আছে। তো অনেকে নিজ এলাকায় যায়, ধরেন একটুখানি পানি, মানে একটুখানি পানি উঠছে, এতে কারোর কোনো সমস্যা হয় নাই। মানে সব জায়গায় একটু একটু জায়গায় অনেকেই দেখবেন, অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন ওখানে যে নিজ এলাকায় যে ত্রাণ দিয়ে আছে, আর ভাই ওদের তো ত্রাণের দরকার নাই, নিজ এলাকায় গেছে জাহির করতে, দরকার আছে। ফেনীতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু আমার মানুষ আছে, মানুষকে বাঁচাইতে গেছি আমি। আর আত্মীয়তা দেখানোর সময় এখন বলেন, এলাকাবাসী দেখানোর সময় না, যাদের দরকার তাদেরকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখাবো আমাদের পেজের সব থেকে ডিমান্ডিং যাচ্ছে এখন কোটা ক্যারাটিন, যেটা কিনা আপনার হেয়ারটাকে একদম সিল্কি স্মুথ করে ফেলবে, শাইনিং করবে, ঘরে বসে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, হেয়ার ট্রিটমেন্ট। কোকড়া চুল সোজা হয়ে যাবে মাত্র 15 মিনিটে, কোকড়া চুল সোজা হয়ে যাবে মাত্র 15 মিনিটে। শ্যাম্পু ওয়াশ করার পর জাস্ট আমাদের কোটা ক্যারাটিনটা হেয়ারের মধ্যে দিয়ে রাখবেন, এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1650 টাকায়। একবার ইউজ করলে 100% ফিদা হয়ে যাবেন। হ্যাঁ, ডাবল ক্যারাটিন, কোটা ডাবল ক্যারাটিন, এটা অরিজিনালটা, এটা অনেক ডুপ্লিকেট বের হয়েছে আপু। এখানে বারকোড স্ক্যান, এটা হচ্ছে বারকোড স্ক্যানার দেওয়া আছে, আপনাদের যদি বারকোড স্ক্যানার থাকে স্ক্যান করলে সাথে সাথে দেখবেন এটার কোড নাম্বারটা চলে আসবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রোডাক্টের কোড নাম্বার দেওয়া থাকে। প্রাইস হচ্ছে 1650 টাকা। এটা বাজারের নকলের ছড়াছড়ি, ওগুলো চক বাজার থেকে বানায় রাখে এবং ওগুলো 800-900 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এত টাকা না ভাই, এটা কিনতে হয়েছে আমাদের কত জানি রাহি, 1520 টাকা করে কেনা প্রাইস, অরিজিনালটা মেড ইন থাইল্যান্ডের। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি 850 টাকা দিয়ে নকলটা নিবেন নাকি হচ্ছে অরিজিনালটা নিবেন। ঠিক আছে, এটা 1500 হচ্ছে টাকার নিচে, 1500 টাকার নিচে এটা যদি কেউ আপনাদেরকে দেয় তাহলে ওটা সম্পূর্ণ ফেক 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 একটা প্রোডাক্ট, যেটা আপনার পার্মানেন্ট ভাবে স্ট্রেট করবে, মানে রেগুলার ইউজে আপনার চুলটাকে স্ট্রেট করে রাখবে। এটা 850 টাকার জিনিস, এটা কি মানে ফাইজলামি নাকি, মুখের কথা? এই জিনিস কোনো কাজ করে? জীবনও কাজ করবে না। আপনারা সস্তা পেয়ে বস্তা ভরবেন না, ওই জিনিস কোনো কাজই করবে না। এরপর দেখাবো আই ক্রিম। আই ক্রিম, ক্রিমের একটা সাইজ আছে, এটা যেমন হচ্ছে 30 গ্রাম, ছোট্ট একটা জিনিস, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। 100% কোরিয়ান ব্ল্যাক ব্যান্ডেজের আই ক্রিম, যেটা কিন্তু দেওয়ার সাথে সাথে আপনার চোখের যত ধরনের ডার্ক সার্কেল আছে সব রিমুভ হয়ে যাবে। আমি কালকে এসেই হচ্ছে চোখের চারপাশে ইউজ করেছি। আমি আপনার থেকে যতগুলো প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্টগুলো পাচ্ছে আর পাবে, প্রোডাক্টগুলো ইউজ করে রেজাল্ট পাচ্ছে, আর যে পাবে, যে ইউজ করবে করি পার্লারে ইউজের আলাদা প্রোডাক্ট, আমি ইউজ করি পার্লারে ইউজের আলাদা প্রোডাক্ট। হ্যাঁ, পার্লারের জন্য আপু একটু নর্মাল লোকাল প্রোডাক্ট গুলো থাকে, এগুলো তো দামি প্রোডাক্ট, এগুলো তো পার্সোনাল ইউজের জন্য আর কি। এটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। আই ক্রিমটা অনেক ভালো, আমি এখনো চোখে লাগাইলাম, আমার ঘুম চলে আসতেছে। আপু এটা দেওয়ার সাথে সাথে চোখটা সুদিং হয়ে যায়, ইনস্ট্যান্ট ঘুম চলে আসে। যাদের ঘুম হয় না তারা ঘুম হওয়ার জন্য হলো আমাদের আই ক্রিমটা ইউজ করবেন, অনেক ভালো। হ্যাঁ, এসিটা ছাড়ো। প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। হ্যাঁ, 2-3টা করে অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে। ওকে, নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে আমরা হচ্ছে টিভিএলবির ক্রিম বেস ডে ক্রিমটা নিয়ে আসো। এখানে না ছিল, কোথায় জানি, একটু আমাকে কষ্ট করে দাও। ব্রনের কম্বো দেখাবো। হ্যাঁ, এই ব্রনের কম্বো, এটা চমৎকার সুন্দর একটা জিনিস, যেটা ইনস্ট্যান্ট আপনার কাজ করবে। এসি অন করো। হ্যাঁ, এখন অন করো। গরম বাতাস বেরোচ্ছিল নাকি? আচ্ছা থাক, তাহলে ফ্যানটা কমাই দাও। আপু আমার সাইটে আমার পেজে পেয়ে যাবেন, আমার পর সাইটে আমাদের পেজে পেয়ে যাবেন আপু। এটা আমাদের কালেকশন, অনেকগুলো কালার ডিজাইন দেখাইছি, অর্ডার করে ফেলেন। লাইভটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা রেকর্ডেড লাইভ দেখে অর্ডার ডান করে ফেলবেন। এই হচ্ছে আদাত ফেস ওয়াশ, ব্রন দূর করার একমাত্র ফেস ওয়াশ। হ্যাঁ, রেডিয়ান্ট ফেশিয়াল ক্লিনজার রিভাইভাল গ্র্যাশ ক্লিয়ার। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। যদি সিঙ্গেলি নেন 1250 টাকা পড়বে। আর এই হচ্ছে ব্রনের ফুল কম্বো নাইট ক্রিম
ডে ক্রিম প্লাস হচ্ছে কজিক সোপ, এই কম্বোটা ইউজ করলে আপনার যত পুরনো এবং যত বড় ছোটই আপনার পিম্পল থাকুন কেন সব গায়েব হয়ে যাবে। 3 দিনে আপনি 100% রেজাল্ট পাবেন। 1 সপ্তাহে পুরোপুরি পিম্পল আপনার রিকভার হয়ে আপনার স্কিনে পিম্পল ওঠা বন্ধ করে পিম্পলের দাগ দূর করে ফেলবে, ব্রন ওঠা গোটা যাই বলেন না কেন সব একদম রিকভার করে ফেলবে। প্রাইস দুটো মিলে পড়বে 1550 টাকা যদি আপনি কম্বো নেন। সিঙ্গেল নিলে 750, 1250, কম্বো নিলে 1550 টাকা। ওকে, ঠিক আছে, যার যার লাগবে যার যার লাগবে ফার্স্ট এন্ড ফার্স্ট অর্ডার ডান করবেন। শাড়ির দাম আপু 5500 টাকা। ওকে, 5500 টাকা। এরপর দেখাবো আপনাদেরকে ম্যাজিক। কারা কারা ম্যাজিক দেখতে চাচ্ছেন এক্ষুনি দেখে নেন। এই ম্যাজিক দেখতে বেশি সময় লাগবে না। কোন হাতে লাগাবো বলেন, কোন হাতে লাগাবো এই ম্যাজিকটা? এই যে দেখেন, দারুণ একটা ম্যাজিক আপনাদেরকে দেখায়। হ্যাঁ, এই যে ম্যাজিক দেখছেন? উফ, এখানে আমার কেটে গেছে। আপু ঢাকার মধ্যে অর্ডার করলে অনেকটা দেরি করে হাত আপু ওই যে জ্যামের জন্য এই সমস্যা ছিল। এখন আর কোনো দেরি হবে না, একদম 24 আওয়ার্স এর মধ্যে ইমার্জেন্সি হোম ডেলিভারি পাবেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোন আপ সানস্ক্রিন প্লাস ডে ক্রিম, দুটো একসাথে করে ময়শ্চারাইজার দেওয়া আছে, তারপর টোন আপ ক্রিম দেওয়া আছে। ঠিক আছে, এখানে ডেয়ার কোলাজেন, কোলাজেনে ভরপুর। ইনস্ট্যান্ট হোয়াইটেনিং হবে, ইনস্ট্যান্ট আপনার স্কিনটা হোয়াইটেনিং হয়ে যাবে। হ্যাঁ, ও মা, এখানে দেখেন ব্যথা পাইছে, কালো হয়ে আছে এই জায়গাটা দেখেন। এখানে গুদা খাইছিলাম, ট্রাকে ওঠার সময় গুদা খাইছিলাম, বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট হোয়াইটেনিং হবে, ইনস্ট্যান্ট আপনার হাতটা হোয়াইটেনিং হয়ে যাবে। হাত বলতেছি মুখটা। হ্যাঁ, রেগুলার অফিসে যান, এখানে ওখানে ঘুরতে যান, তারপর বিভিন্ন কাজে আপনার বের হন, সাথে সাথে আপনার ডে ক্রিমটা দিয়ে বের হয়ে যেতে পারবেন। মাত্র 10 সেকেন্ড লাগবে। ঠিক আছে, রেডি হইতে আপনার লাগবে 10 সেকেন্ড। স্কিনটা একেবারে পুতুলের মতো, কোরিয়ান স্কিনের মতো আপনার স্কিনটা হয়ে যাবে। প্রাইস হচ্ছে 1650 টাকা। আমি ফার্স্ট অর্ডার করছি অয়েল। অয়েলটা কিভাবে ইউজ করবো আপু? স্ক্যাল্পে ইউজ করবেন। স্ক্যাল্পের মধ্যে সিথি কেটে কেটে স্ক্যাল্পে শুধুমাত্র চুলের গোড়ায় দিবেন, আগার মধ্যে কোনো দরকার নাই। হ্যাঁ, দেওয়ার পর আপনি রেজাল্ট পাবেন। 10 মিনিট হওয়ার আগে আপনার পুরো মাথা কুল হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ব্ল্যাক স্কিনে আপু অল টাইপ স্কিনে এটা মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ব্ল্যাক স্কিন দেখাচ্ছি, আমার হাজবেন্ডের ব্ল্যাক স্কিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি, যাদের হচ্ছে কনফিউশন আছে। হ্যাঁ, ওর তো হেয়ার আছে, এটা তো আর মুখ না। ওই দেখেন, দেখছেন স্কিনকে? আসলে ও আরো বেশি সানট্যান পড়ে গেছে। তুমি অ্যাটলিস্ট আমাদের গ্লো পলিশটা ইউজ করার শাওয়ার জেলটা করবা, প্রমিস করো, প্রমিস। বুঝতে পারছেন? আমার এত স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আমার হাজবেন্ড কিচ্ছু লাগায় না। হ্যাঁ, কিচ্ছু লাগায় না। এই যে দেখেন, তুমি এইভাবে মুট করো, তোমার যে গন্ডারের মতো হাত, বাপরে বাপ। এই যে দেখেন, ব্ল্যাক স্কিনেও আপনার সুন্দর একটা শেড চলে আসছে। দেখছেন? কেউ মনে হবে এই পাশটা দেখলে মনে হবে যে ওর ব্ল্যাক স্কিন, একদমই না। এটা অল টাইপ স্কিনের মধ্যে আপনি খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। টিভিএলবি ডে ক্রিম। হ্যাঁ, এটা কোরিয়ান। দেখছেন ব্ল্যাক স্কিন, ওর স্কিনটা একেবারে সুন্দর হয়ে গেছে, জাস্ট একটুখানি ম্যাচ করেছি আমি। ওকে আপু, আমার হালকা হালকা মেস্তা, আপু হালকা মেস্তা বড় মেস্তা যে কোনো মেস্তাই হোক না কেন, আমাদের মেলাজমা 3 in 1 মেলাজমা 3 in 1 সেটটা অর্ডার ডান করে ফেলবেন। আপু 2 পিস অর্ডার করবে, স্ক্রিনশট নিব। আচ্ছা, আমি এখনই শেষ করে দিচ্ছি আপু, আমার এনার্জি লেভেল একবারে শেষ। আমি কি কোনো মানুষ নাকি অন্য কিছু আমি নিজেও জানি না। ঠিক আছে, আপনারাও মনে মনে আমার গালি দিচ্ছেন যে এই বেটির এত তেল এত চর্বি, যে জীবনের সাথে যুদ্ধ করে এসে আবার লাইভ করতেছে, এত কষ্ট করে এসে আবার কষ্ট করতেছে। আপনারা মনে 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 আমাকে গালি দিচ্ছেন, মনে মনে বলতেছেন যে এই মহিলাটা কেন রেস্ট নিচ্ছে না, এই মহিলার তো বিছানার মধ্যে পড়ে থাকার কথা। আমার যে শরীরের অবস্থা আপু, হাসপাতালে ভর্তি হয়ে থাকার কথা। কিন্তু আমি এখন কাজ করতেছি, কারণ 2 দিন পর আবার আমি ফেনীতে যাব। আমার 4 লাখ টাকা ডোনেট শেষ, প্রাণ শেষ। এখন আবার ফেনীর উদ্দেশ্যে রওনা দিতে হবে আপু, পিঠ ব্যথা হয়ে গেছে। আরে কত কষ্ট রে বোন, শুধু চিন্তা করছিলাম আমার যদি এত কষ্ট হয়, ওইসব মানুষের না জানি আরো কত কষ্ট হচ্ছে। কোথাও একটা চেয়ার পাই নাই। আমার বাসায় এত ফোম, যেদিকে হেলান দে ওইদিকে ফোম, ফোমের সোফা, ফোমের চেয়ার, ফোমের খাট, ফোম। আমি যে অফিসটাই বসি, যে চেয়ারটা বসে, চেয়ারটা তুলার মতো নরম।
আর 3 দিন কি যে হয়েছিল আপু, আরে কষ্ট। এই কষ্ট আমার কাছে কিছুই মনে হয় নাই, যখন মানুষগুলো খাবার পেয়ে যে হাসিও দিছে না, এই কষ্ট সব বিলীন হয়ে গেছে, বুঝছেন। বেশি কষ্ট লাগছে যখন আমি ফেনী থেকে ঢাকায় চলে আসছি গতকাল রাত্রেবেলা। আমি আসতাম না, যদি আপনারা ত্রাণ ত্রাণ পাঠাই দিতেন, ওগুলো আমি বিলাইতে থাকতাম, আমি আসতাম না। খাবার শেষ হয়ে গেছে, ভলেন্টিয়াররা সবাই না খেয়ে আছে, আমি না খেয়ে আছি। সবাই মিলে বলছে আপু আপনি ঢাকায় যে, আমরা তো নেটওয়ার্কের বাইরে আছি, আপনি নেটওয়ার্কের মধ্যে যে আমাদের সবার জন্য, ফেনীবাসীর জন্য এবং আমাদের জন্য সবার জন্য খাবার এবং পানি পাঠানো আপনি পারবেন। ময়শ্চারাইজার দেখাচ্ছি আপু, এই হচ্ছে আপনাদের ডে ক্রিমটা মেলাজমা, আর এই হচ্ছে নাইট ক্রিমটা। এমন কোনো আপু নাই যে আমাদের এই কম্বো সেটটা ইউজ করে রেজাল্ট পায় না, তো আবার একটা কম্বোতে। আর এই হচ্ছে কসিক সোপ। এমডি ইমন আপু, আপনি যতটুকু পারেন ডোনেট করেন, ঠিক আছে। আমার একটা কথা মনে রাখবেন, এটা আমার কথা না, এটা রাব্বিল আলামিনের কথা। আমাদের সৃষ্টিকর্তা আছেন, উনি বলেছেন যে উনি মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখেন। আপনি মানুষের জন্য আপনি মানুষের জন্য 1 পা আগাবেন, 1 টাকা খরচ করবেন, এই 1 টাকাটা 1 লক্ষ টাকা হয়ে আপনার কাছে ফেরত আসবে। কমবে না, দান করলে কোনোদিন কমে না আপু, এটা বেড়ে যায়, উল্টা ডাবল না ট্রিপল ট্রিপল হয়ে যায়। ব্রণের জন্য ফেস ওয়াশ দেখেন আপু, ফেস ওয়াশ দেখাইছি, এর থেকে ভালো ফেস ওয়াশ আপনার জীবনে আপনি কখনোই পাবেন না। এটা ব্রণের দাগ সহ সবকিছু মেরে ফেলবে, জীবনে কোনোদিনও ব্রণ হবে না আপনার মুখে। আদার ফেস ওয়াশটা ইউজ করবেন, কোরিয়ান ফেস ওয়াশ। এই হচ্ছে মেলাজমা থিন ওয়ান সেট, প্রাইস হচ্ছে 1250 টাকা। সাথে আপনারা ইউজ করবেন গ্লো পলিশটা, আর হচ্ছে আমাদের সানস্ক্রিনটা। হ্যাঁ, আর হচ্ছে আমাদের সানস্ক্রিনটা কই গেল, সানস্ক্রিনটা ইউজ করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আপু, শুধু পাঠাইলে হবে না রে বোন, আমি কি বললাম, আমি নিজের চোখ, নিজের কান, নিজের সামনে দেখে আসছি। আপনারা ঠিকই সবাই পাঠিয়েছেন, সেগুলো মানুষ পাচ্ছে না, বুঝতে পারছেন। ঠিক পাঠাইছেন, ওগুলো মানুষের কাছে যাচ্ছে না, পাচ্ছে না। হ্যাঁ, ও এই যে সানস্ক্রিন, এই যে সানস্ক্রিনটা ছিল 750 টাকা। সবাই দ্রুত অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোনের ফুল অ্যাড্রেস দিয়ে। আর যারা হচ্ছে বাজেট কম, তারপরে স্কিন কেয়ার করতে চাচ্ছেন, তারা ওয়াইপিএক্স নাইট ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ, এটা কম কাজ করবে, এটা যে আহামরি কাজ করবে বিষয়টা এরকম না। পার্সিয়ান হোয়াইটেনিং নাইট ক্রিম যেরকম ধূপধাপ করে কাজ করে, খুব ভালো পার্মানেন্ট রেজাল্ট রাখে, স্কিন মোটা করে, এটা জাস্ট হোয়াইটেনিং করবে, তাছাড়া কোনো কাজই করবে না। এবং প্রাইসটা খুবই কম, মাত্র 600 টাকা এটার প্রাইস। হ্যাঁ, ফেস ওয়াশের নাম হচ্ছে আপু আদাত ফেস ওয়াশ, মেস্তা ক্রিম 1250 টাকা। তুফুরা বেগম আপু, আপনার যত পুরনো মেস্তাই হোক না কেন, 1 সপ্তাহের মধ্যে সমস্ত মেস্তা চলে যাবে ফুল কম্বো ইউজে, আর জীবনে কখনো মেস্তা আসবে না, রেগুলার যদি আপনি মেনটেন করে চলেন। হ্যাঁ, মেস্তা দূর করার পর আমাদের পেজ থেকে মেনটেন্যান্স একটা বুঝে নেবেন, কখনোই আপনার মুখে আর মেস্তা আসবে না। ফুল মেস্তা কমপ্লিট হয়ে আপনার ফেয়ার করবে, স্কিনটা ফর্সা করবে, লাল তিল দূর করবে, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। আপু তোমার পরনের শাড়িটা কি আজকে লাইভে দেখেছো? জি আপু। ওয়াইল কতদিন ইউজ করতে হবে? আপু যতদিন মাথা আছে ততদিন ব্যবহার করতে হবে, সপ্তাহে 5 দিন। ও আচ্ছা, সরি, আপনি একটা বলেছেন, আমি আরেকটা বুঝেছি। আসলে আমার মাথা কাজ করতেছেন, আমার রেস্টের দরকার, অনেকক্ষণ ধরে লাইভ করেছি। আপনাদের যে যার যেটা দরকার, শাড়ি, স্কিন কেয়ার প্রোডাক্ট সব একসাথে অর্ডার করবেন, আমরা কার্টন করে খুব সুন্দর করে প্যাকেজিং করে 24 ঘন্টার মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ। যেহেতু রাস্তাঘাটে একটু জ্যাম, হয়তোবা 2 দিন সময় লাগতে পারে ঢাকার বাইরের এরিয়াগুলোতে, ঢাকার মধ্যে 24 ঘন্টায় পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি স্কিন হোয়াইটেনিং ক্রিম দেখাচ্ছি, প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে তারপর পেমেন্ট দেওয়ার কিন্তু সুযোগ, এটা কিন্তু আমাদের রুলস। হ্যাঁ, এই যে প্রক্সেলিন হচ্ছে ময়শ্চারাইজার, যেটা কিনা রাইস মিল্ক এবং গোট মিল্ক দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, জোস একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজার এত সুপার ফাস্ট আপনার স্কিনটাকে স্মুথ করবে, স্কিনের ওয়াটার লেভেল, পিএইচ লেভেলটাকে একদম সুন্দর করে ফেলবে। হ্যাঁ, স্কিনটাকে সফট করবে, স্কিনটা ময়শ্চারাইজিং করবে। ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু আপনি কখনোই বুড়া হবেন না। হ্যাঁ দেখাচ্ছি আপু, প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। আমাদের ময়শ্চারাইজার হচ্ছে সুপার ময়শ্চারাইজার। হ্যাঁ, সুপার ময়শ্চারাইজার, এই যে দেখেন, স্কিনটা গ্লাস স্কিন করবে, স্কিনটা হোয়াইটেনিং করবে। হ্যাঁ, সরি, হোয়াইটেনিং করবে বলতেছি, হোয়াইটেনিং করে না ময়শ্চারাইজার কখনো। পিএইচ লেভেল ভালো রাখবে, ওয়াটার লেভেলটা খুবই ভালো রাখে স্কিনের। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার ডান করে ফেলুন।
প্রক্সিলিনটা জোস অ্যান্ড সুপার ময়শ্চারাইজিং করে আপনার স্কিনটা। সবাই দেশের বাড়ি থেকে অর্ডার করে, এটা ম্যাক্সিমাম, এটা খুবই পপুলার কোরিয়ান একটা ময়শ্চারাইজার। প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 1250 টাকা। একটা ময়শ্চারাইজার, তাও কাজ করা ময়শ্চারাইজারের দাম কিন্তু 2500-3000 টাকা, সেইটা আপনারা মাত্র 1250 টাকা পেয়ে যাচ্ছেন গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজ থেকে। ওকে, সো আবারও আমি দেখাই দিচ্ছি আমপ্রিটটা, যারা এখন অর্ডার করেন না, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। ফুল আন্ডার আর্মস হোয়াইটেনিং করবে, প্লাস সিক্রেট প্লাসও লাগাতে পারবেন, বাট সিক্রেট প্লেসের সতর্কতার সাথে যদি লাগাতে পারেন তাহলে লাগবে, আর যদি না পারেন তাহলে লাগানোর দরকার নেই। এটা জাস্ট আন্ডার আর্মসে ইউজ করবে। আন্ডার আর্মস একদিনে আপনার ফর্সা হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে স্কিন কালার। এই হাতের যে স্কিন কালার, এইরকম স্কিন কালার চলে আসবে। ঠিক আছে, হাত পা ফর্সা করতে চাচ্ছেন আপু, শাওয়ার জেল ইউজ করবেন। আমি যে কি পরিমাণ মিস করছি আপু, আহারে, যখন 3 দিন গোসল করতে পারি নাই, পুরো শরীর কালা কুচকুচু হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, ময়লা জমে গেছে। এই হচ্ছে শাওয়ার জেল, যেটা কিনা আপনার ডাস্ট, পলিউশন, ডেড সেল সব রিকভার করে ফেলবে, সরি রিকভার বলতেছি, উঠাই ফেলবে। আর পলিউশন এবং হচ্ছে ডেড সেল উঠানোর জন্য আপনাদের গ্লো পলিশ ইউজ করতে হবে। সবার পছন্দের, না আমার পছন্দের গ্লো পলিশ। আপনারা চাইলে একটা গ্লো পলিশ দিয়ে পা থেকে মাথা পর্যন্ত স্কিন কেয়ার করে নিতে পারবেন। হ্যাঁ, সুন্দর একটা রেজাল্ট পাবেন, গ্লো করবে, পুরো চকচকে একটা স্কিন বানাই ফেলবে। তো এই হচ্ছে আমাদের বডি কম্বোটা অ্যান্ড ভিআইপি চেরি বডি হোয়াইটেনিং লোশনটা নিয়ে নিবেন, যেটা কিনা আমি 3 বছর ধরে ব্যবহার করছি। এত ভালো এই হোয়াইটেনিং লোশনটা, আপনারা 3টা ব্যবহার করলে পার্মানেন্ট রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু আমার আজকে আমি রেগুলার ইউজ করতে থাকি, খুবই ভালো, খুব 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 ভালো একটা হোয়াইটেনিং লোশন, ভিআইপি চেরি হোয়াইটেনিং লোশন। এখন নতুন যেটা আসছে, এটার উপরে লেভেলটা উঠাই দিচ্ছে। এটা আমার 4 মাস না 5 মাস আগের লোশন, বুঝতে পারছেন? তো এটার প্রাইস হচ্ছে 1650, 1050, এবং লোশনের প্রাইস হচ্ছে 1650 টাকা। হ্যাঁ, আমি লোশনটা দেখাই, এই যে উপরের দিকে উঠে গেছে, এটা পুরোটা ভরার থেকে শেষ, পুরোটা ভরার থেকে ইউজ করতে করতে শেষ হয়ে গেছে আপু। হ্যাঁ, শাড়ির মধ্যে পড়বে আপু। বাবু এটা একটু ধরো তো, এই যে দেখেন, হাতের মধ্যে দিয়ে দিচ্ছি, ফুল হাতের মধ্যে আপনারা ইউজ করে ফেলবেন। হ্যাঁ, চুল পড়া কমবে আপু হেয়ার অয়েল ইউজ করে, হেয়ার অয়েলটা ইউজ করুন, চুল পড়া কমবে। আপু ফেসের জন্য হোয়াইটেনিং ক্রিম দেখান আপু, দেখাইছি জুয়েল হায়দার, আপু নাকি ভাইয়া জানি না, দেখাই ফেলছি। হ্যাঁ, পার্সিয়ান নাইট ক্রিম। প্রেগনেন্সির দাগ দূর হবে আপু গ্লো পলিশ ইউজ করলে, গ্লো পলিশ ইউজ করলে প্রেগনেন্সির দাগটা একেবারে রিকভার হয়ে যাবে। 100% প্রেগনেন্সির দাগ কখনোই যাবে না, বাট 80-90% আপনার চলে যাবে রেগুলার যদি ইউজ করেন। ঠিক আছে, এই যে দেখেন, প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 1650 টাকা। ফেস ওয়াশ প্রাইস কত? কোন ফেস ওয়াশটা আপু? আদাত ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে 1250। জান, আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিলাম, 1000 টাকা করে দিলাম। ওকে, সো লাইভটা আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ও, আমাদের শ্যাম্পুটা বলতে ভুলে গেছি, এ হচ্ছে আমাদের আফগানিস্তান আফগান হচ্ছে হেয়ার শ্যাম্পু, প্রাইস হচ্ছে 1280 টাকা, ডিসকাউন্ট করে 1200 টাকায় করে দিলাম আপনাদেরকে। ওকে, এটা ইউজ করে আপনার স্কিন বলতেছি হেয়ারটা এত পরিমাণে ড্যামেজ ফ্রি হবে, স্মুথ হবে, সিল্কি হবে। ওকে, অনেক মোটা হবে, চুলগুলো অনেক মোটা হবে, একবার ইউজে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, চুল পড়া কমাবে। এখানে স্ক্যানার দেওয়া আছে। হ্যাঁ, সো প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। লাইভটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই এভরিওয়ান।